তারপর এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তারপর না হয় আমি করবো না। সবাই ঠিক আছে? এটা অলরেডি ডান, কারণ আমার মনে পড়ছে এই কোশ্চেনটা আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। এইটা আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। আর ইউ উইথ মি? জি ম্যাম। এই যে 1 নাম্বার কোশ্চেনটা আমরা ডিসকাস করেছিলাম, কেউ একজন বলেছিলে তুমি এটার উপরে কাজ করবে এবং সলিউশন লিখবে। আমার নামটা এখন মনে পড়ছে না, একজন দায়িত্ব নিয়েছিলে। যে আছো সে এখন প্রেজেন্ট না, আমি বুঝতে পারছি, কারণ এখানে যাদের নাম দেখতে পাচ্ছি তাদের কেউ না, আমার ঠিক মনে পড়ছে না কে ছিলে। সো ডু ইউ ওয়ান্ট টু, এটা অনলাইনে যায়নি আমার যতটুকু মনে পড়ছে, এটা কি অনলাইনে গিয়েছে তাহমিদুল? ওকে, ইন দ্যাট কেস তাহলে আমি এটা থেকে শুরু করলাম। সবাই আছো একসাথে? শুরু করব। 7 স্টুডেন্টস আছো, কারণ কারো নাম রিপিটেড না। আমার মনে হয় আমি শুরু করতে পারি, বাকিরা আসুক। ঠিক আছে? সো এইখানটাতে আমি সেশন 3 দিয়েই শুরু করছি আজকে। সেশন 3 তে যেটুকু আমি তোমাদের সাথে কথা বলেছিলাম সেটা হলো, এইটা তো ওয়ার্ম আপ কোশ্চেন ছিল। দিস ইজ জাস্ট ডিরেক্টলি ফ্রম ম্যাথ 250। ম্যাথ 250, এটা হলো ম্যাথ 250 সেকশন হলো তোমার 13.6, যেখানে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ পড়েছি। সো এটা তো তোমাদের বোঝা উচিত, পারা উচিত, তাই না? সো এটা হলো ম্যাথ 250 সেকশন হলো 13.6 ডিরেকশনাল ডেরিভেটিভ। হ্যাঁ, তোমরা যদি চাও, যদি তোমাদের কাছে না থাকে, আমার 250 নোট তোমাদের কারো কাছে, আমি দেখেছি এখানে 2-4 জন আছো যারা আমার সাথে 250 করেছো। রিদওয়ান আমার সাথে 250 করেছো, রাইট? ইয়েস ম্যাম। সো তোমার কাছে আছে না 13.6 এর নোটটা? তো আছে, ওটা তুমি গ্রুপে সবার সাথে শেয়ার করবে। ওকে? হ্যাঁ, আমার ওখানে হ্যাঁ খুব সুন্দরভাবে এটা করে দেয়া আছে সেখানে। সো দ্যাট শুড বি ফাইন। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক দেয়া হয়েছিল, এই এক্সারসাইজ গুলো ন্যাশনাল আন্ডারগ্রাজুয়েট এন্ড ন্যাশনাল আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াড 2011 এর কোশ্চেন্স 1, 2, 3। এগুলো আমরা মুখে মুখে ডিসকাস করেছিলাম। 1 নাম্বার জাস্ট বেসিক জিওমেট্রি যেই থাকে সেখান থেকে এসেছে, এই জিনিসগুলো তোমরা করে নেবে। ঠিক আছে? 3 নাম্বার ভেরি ইজি, রিকল করো, ভেরি ইজি। এটাকে বলা হয়েছে ডিটারমাইন দোজ রিয়েল ভ্যালুজ অফ কে for which the equation has only real solutions. রিয়েল সলিউশনের জন্য কি লাগবে? রিয়েল সলিউশনের জন্য ডিসক্রিমিনেন্ট পজিটিভ হতে হবে। মনে আছে? পজিটিভ আর জিরো হতে হবে। b স্কয়ার মাইনাস 4ac মনে আছে? কোয়াড্রেটিক ফর্মুলা মনে আছে? ইয়েস ম্যাম। সবার মনে আছে তো, না? ইয়েস ম্যাম। For real solution of the quadratic equation, টা কি? ax square plus bx plus c equals to 0. এখানে for real solution b square minus 4ac should be greater or equal to 0. তাই তো? সবার মনে আছে না? এটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলি, ডিনোট করি বাই ডেল্টা, by I don't remember, by delta. So that should be non-negative. নেগেটিভ হলে ইমাজিনারি হয়ে যাবে। সো এইটাকে তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে লিখবে, এ বি সি আইডেন্টিফাই করবে, তারপরে এই কোয়ান্টিটিটা বের করবে হুইচ ইজ হিয়ার। বি হলো, লুক এট দিস থিং, এখান থেকে তুমি সিম্পলিফাই করলে বি আসছে 1 - 3k, হ্যাঁ, আর সি হলো 2 - k, আর এ হলো 1। সো just go for it. এটা সেট করে সলভ করো, then you will find values of k. ওকে? তারপর আমরা এটা করেছিলাম, এটা করতে গিয়ে আমরা একটু কমপ্লেক্স নাম্বার ডিসকাস করেছিলাম, যেহেতু অনেক দিন পরে এসেছি। সো আই এম ব্যাক উইথ দ্য ওল্ড কোশ্চেনস। আমার কাছে নিউ কোশ্চেনও আছে, এটা আমি খুব ফাস্ট যাব। বাই দ্য ওয়ে, আমার একটু মাইকে এসে বলবে তোমরা কে কে ইন্টারসেশনের ক্লাস নিয়েছো? আমি নিয়েছি। রিদওয়ান, আর কে? তাহমিদুল নিয়েছো, আর কে? মিস আমিও করছি। মাইশা, কে কি কোর্স করছো? রিদওয়ান কি কোর্স করছো? আমি ইকো 101 মাইক্রো ইকোনমিক্স। খুব বেশি প্রেসার হওয়ার কথা না। তাহমিদুল?
যথেষ্ট প্রেশার। আর মাইশা? ম্যাম আমি হিস্ট্রি 103 আর বায়ো 103। এখন কথা হলো আমরা তো এক্সপেক্ট করছিলাম যেহেতু আমাদের 2 মাস ছুটি আছে তোমরা হয়তো বেটার প্রিপারেশন নেবে, তারপর বেটার করবে, কিন্তু তোমরা তো দেখছো অলরেডি অনেকটাই ব্যস্ত হয়ে আছো। আমি চাইছি কি তোমরা নিজেরা তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে রেগুলার, আমরা যদি তোমাকে উইকলি 2টো সেশন দেই, আমরা যদি তোমাদের 2টো সেশন দেই উইকলি, তোমরা আরো 2টো সেশন হোল্ড করো নিজেরা কোশ্চেন্স ডিসকাস করবার জন্য। বুঝতে পারছো ব্যাপারটা? একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করো, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ডার, তাই না? আদারওয়াইজ সিগনিফিকেন্ট কোনো অ্যাচিভমেন্ট তো হয়ে উঠবে না, এটাই আমি বলতে চাচ্ছিলাম। এনিওয়েজ লেটস কন্টিনিউ। কমপ্লেক্স নাম্বার সবার জানা আছে তো, তাই না? ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার। Yes, ma'am. বাকিদের কি অবস্থা? जी मैम। जी मैम। Okay. Z equals to x plus iy. Z equals to x plus iy. I যদি হয় একটা নাম্বার যার স্কয়ার হলো -1, which is the I is defined by positive square root of -1, তাহলে এই নাম্বারটাকে, এই তিনটা কন্ডিশন সহ এই নাম্বারটাকে বলা হবে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। এই তিনটা পোর্শন আছে ডেফিনেশনের। নাম্বার 1 হলো I এর পরিচয়, I হলো কমপ্লেক্স আইডেন্টিটি হুজ স্কয়ার ইজ -1, আর স্কয়ার যদি -1 হয়, স্কয়ার ইকুয়াল টু সামথিং মানে হলো ইট হ্যাজ টু সলিউশনস, একটা নেগেটিভ স্কয়ার রুট, একটা পজিটিভ স্কয়ার রুট। I is denoted by the positive square root of -1। তাহলে x প্লাস iy এটাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার। I কে বলা হয় ইমাজিনারি আইডেন্টিটি, x কে বলা হয় রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার, y কে বলা হয় ইমাজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার, যেখানে x এবং y দুজনে হলো পজিটিভ। x এবং y দুজনে হলো পজিটিভ। x হলো রিয়েল পার্ট অফ z, y হলো ইমাজিনারি পার্ট অফ z, যেখানে x y দুজনেই হলো রিয়েল নাম্বার। ঠিক আছে? প্রত্যেকটা এটা এক্স ওয়াই প্লেনে এটাকে প্লট করা যাবে। এক্স ওয়াই প্লেনে এক্স প্লাস আই ওয়াই, এক্স ওয়াই প্লেনে এখান থেকে এক্স নেওয়া হবে, ওয়াই নেওয়া হবে, এক্স কমা ওয়াই হলো করেসপন্ডিং পয়েন্ট ইন দ্য এক্স ওয়াই প্লেন। আর এইটার একটা পয়েন্ট আছে, প্রত্যেকটা এক্স ওয়াই প্লেনে প্রত্যেকটা পয়েন্টের জন্য এক্স অ্যাক্সিস রিফ্লেকশনের একটা পয়েন্ট আছে। The point is symmetric with respect to x axis, দুটো পয়েন্ট। এইটাকে যদি x axis রিফ্লেকশন নাও, x axis রিফ্লেকশনে শুধু y এর ভ্যালু চেঞ্জ হবে, y টা অপোজিট হয়ে যাবে, তখন পয়েন্টটা হয়ে যায় এইরকম x মাইনাস আই ওয়াই। সো এটাকে আমরা ডিনোট করি z বার দিয়ে। z এবং z বার দে আর কনজুগেট টু x ইচ আদার। তার মানে এইটাকে যদি x axis রিফ্লেকশন নাও তাহলে এইটা পাবা, x কে আমি লিখে দেই, x হলো x প্লাস আই ওয়াই। ঠিক আছে? আমি একটা লাইন নিচে যাই, হিয়ার ইউ গো, যে z and z bar, z and z bar are conjugate to each other, are conjugate to each other। তার মানে যে কোনো একটাকে x axis রিফ্লেকশন নিলে আরেকটা পাওয়া যাবে। কথাটা বোঝা গেল? যে কোনো একটা রিফ্লেকশন নিলে আরেকটা পাওয়া যাবে। ম্যাগনিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার হলো ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট xy ফ্রম দ্য অরিজিন। Magnitude of the complex number হলো distance of the point xy from the origin, which is given by this। আর একটা কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট দুটোর ম্যাগনিটিউড সমান হবে, আর ম্যাগনিটিউডের স্কয়ার হলো z টাইমস z বার। z টাইমস z বার হলো ম্যাগনিটিউডের স্কয়ার, which is x স্কয়ার প্লাস y স্কয়ার if they are denoted by x plus minus iy। ওকে, এই হলো বেসিক ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার। নাও ইফ আই গো টু দ্য কোশ্চেন্স বলছে যে এই যে কমপ্লেক্স ইকুয়েশনটা দেয়া হয়েছে, এই কমপ্লেক্স ইকুয়েশনের যে জিওমেট্রিক্যাল লোকাস আছে, যে সঞ্চার পথ, বাংলা মিডিয়াম, যে জিওমেট্রিক সঞ্চার পথ যে আছে এই ইকুয়েশনের, যে পয়েন্টস গুলো এই লাইক কার্ভের উপরে আছে, সেই কার্ভটাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। ডিসক্রাইব জিওমেট্রিক্যালি দ্য লোকাস অফ দ্য ইকুয়েশন। তার মানে z কে যদি আমি শুরু করি এভাবে, যে সাপোজ দ্যাট সিন্স z ইজ এ কমপ্লেক্স নাম্বার x প্লাস আই ওয়াই, তাহলে মডুলাস অফ x হলো স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, আর x প্লাস 1 কি হবে? প্লাস 1 হলো, 1 হলো একটা রিয়েল নাম্বার, 1 হলো একটা রিয়েল নাম্বার। সো গিভেন কি? গিভেন z হলো x প্লাস আই ওয়াই। ঠিক আছে?
জেড হলো এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড প্লাস ওয়ান কি হবে? ওয়ান হলো একটা রিয়েল নাম্বার, তার মানে এটা হয়ে যাবে রিয়েল নাম্বারের সাথে যোগ হবে প্লাস আই ওয়াই থাকবে। তাহলে এইটার মডুলাস হলো, জেড এর মডুলাস হলো স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইটার মডুলাস হলো স্কোয়ার রুট অফ ইমাজিনারি পার্ট। মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার হলো স্কোয়ার রুট অফ ইমাজিনারি পার্ট, স্কোয়ার রুট অফ ইমাজিনারি পার্ট প্লাস স্কোয়ার রুট অফ ইমাজিনারি পার্ট স্কোয়ার প্লাস রিয়েল পার্ট স্কোয়ার। তার মানে এইটার মডুলাস হলো এই যে, এটার মডুলাস হলো এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তার মানে আমি জাস্ট তোমাদের বলে দেই, এখানে একটু ইকুয়েশনটা ফর্ম করে দেয়া আছে। সো মডুলাস অফ জেড হলো স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লাস, আর ইউ উইথ মি? Yes, ma'am. এই হলো এটা, ঠিক আছে? সো এখানে এইটা হলো এইটা, এন্ড আমি যদি এক্স এর সাথে যদি ওয়ান অ্যাড করি, এক্স এর সাথে যদি ওয়ান অ্যাড করি, তাহলে অ্যাজ এ রেজাল্ট ইট গিভস আস এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই, তার মানে রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। সো এটাকে এখন এইখান থেকে তুমি পাচ্ছ এটা হলো হেরেগা, ঠিক আছে? তার মানে এটাকে স্কোয়ার করলে, এটাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস দিস। এখানে 4 কোথা থেকে এলো? ওয়েট এ মিনিট, ইকুয়েশনে কি 4 আছে? ইকুয়েশনে 2 আছে, তাই না? ইকুয়েশনে 2 আছে, সিন্স উই হ্যাভ স্কোয়ারড বোথ সাইডস, তো এখানে হয়ে গেছে 4। সবাই ঠিক আছে? এটার ইকুয়েশন কি হবে? এখানে দেখো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ইমাজিনারি ডিফারেন্ট হচ্ছে না, মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট ডিফারেন্ট হচ্ছে না। এখানে এক্স স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 3x স্কোয়ার হচ্ছে, 3x স্কোয়ার হচ্ছে, আর কি হচ্ছে? 3y স্কোয়ার হচ্ছে, তো হচ্ছে না? তার মানে ইটস আ সার্কেল, it's a circle. Can you prove that it's a circle? Let's go for it. ডান সাইডটা আগে করি, তাড়াতাড়ি আমাকে হেল্প করো। কি লিখবো? 4x স্কোয়ার প্লাস 2x কে আর 4 দিয়ে গুণ করলে 8x 8x plus 4, ma'am. 16, হ্যাঁ 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার, রাইট? জি ম্যাম। minus x square minus y square that equals to 0. So what it is? আমি যদি শর্টকাট করি, you guys are senior students, so আমি একটু শর্টকাট যদি করে ফেলি, তাহলে আমি পাচ্ছি 8x আছে, তাই তো? 4 কমন নিলে 3x স্কয়ার আছে, তাই না? আরেকটা লাইন করে নি, দাঁড়াও তোমাদের সুবিধার জন্য আরেকটা লাইন করে নি। আমি যদি x স্কয়ার করি, 3টা x স্কয়ার আছে, 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 দিয়ে ভাগ করলে 8/3x হবে। সবাই ফলো করো, দেখো পারছো কিনা। প্লাস 3y স্কয়ার, একটা y স্কয়ার হবে, হ্যাঁ, দ্যাট ইকুয়ালস, এই পাশে আমি নিয়ে গেলাম মাইনাস 4, যদি ওপাশে নিয়ে যাই 3 দিয়ে ভাগ করলে 4/3 হবে। এম আই কারেক্ট? কে Am I right? Minus 4/3 প্লাস কত? 4 স্কয়ার বাই 3 স্কয়ার কত হয়? 4 স্কয়ার বাই 3 স্কয়ার না, 2ab। আমি এখানে ভুল লিখেছি, এই এক্সট্রা থাকবে না। এবার বলো 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার কত হয়? 16/9. Did I do it correctly? Help me, আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। রেডিয়াস বলো, আমি ভুল করেছি কিনা কনফার্ম করো এবং রেডিয়াস বলো। জি ম্যাম, ঠিকই তো আছে। রেডিয়াস কত? মাইনাস ম্যাম 16/9 না? রেডিয়াস 16/9 কেমনে হয় বাবা? 2/3 is the radius. দেখো তো আমি ঠিক করলাম কিনা।
Am I right? জি ম্যাম। So it's yes, a ma'am. Yes. circle. It's a circle. তাহলে পারবো না এইটুকুই তো জানতে চেয়েছে। Very simple. Describe geometrically the locus of the equation. That's it. So it's a circle with center at the point minus 4/3 0, radius 3/2. বাবা আমার ক্লাসে থাকলে থাকো, নাহলে অন্য ক্লাসে গেলে কি করার? একই সাথে দুটো ক্লাস কিভাবে কন্টিনিউ করছো? ওকে, আই থিঙ্ক এখানে একটা প্রশ্ন ছিল গতদিন, কেউ একজন আমায় প্রশ্ন করেছিল, আমি রিকল করতে পারছি না, যে কখন স্কয়ার রুট অফ -1 কে -1 কেন বলা যাবে না? স্কয়ার রুট অফ -1 কে -1 কেন বলা যাবে না? মানে আমার প্রশ্নটা ছিল তোমাদের এইরকম, যে এইটা কেন করা যাবে না, এইটা কেন করা যাবে না, যে মাইনাসটাকে কেন বের করে নিয়ে আসা যাবে না? মাইনাসটাকে বের করে নিয়ে আসা কেন যাবে না, এরকম কিছু একটা ছিল। এটা ফর if r is greater than 0 then this works, if r is greater than 0 then it works. আমি এখানটাতে উল্টো বলছি, দাঁড়াও, there you go. Okay, that equals to this. মানে এই দিক থেকে এই পাশে যেতে হলে a b দুটোই পজিটিভ হতে হবে। আর ইউ লিসেনিং টু মি ক্লাস? Yes, ma'am. এই দিক থেকে এই পাশে যেতে হলে, মানে এই ডিরেকশনে যেতে হলে a b দুটোই পজিটিভ হতে হবে। তার মানে আমি যেটা বলার চেষ্টা করছি, আমি ওয়ার্নিং দিয়ে বলার চেষ্টা করি। ইটস এ ওয়ার্নিং, যেহেতু কমপ্লেক্স নাম্বার ইন্ট্রোডিউস করলাম, ইটস এ ওয়ার্নিং। তার মানে আমি যদি মনে করি এখানে -1 নিলাম, হ্যাঁ, আবার এখানে নিলাম মনে করো -2, ঠিক আছে, এইটাকে আমি বলতে পারবো না -1 -2, এটা হবে না, এটা হবে না। ক্লাস, আর ইউ উইথ মি? Yes, ma'am. এটা হবে না। সবাই আমার কথা বুঝছো? জি ম্যাম। তাহলে এটা কত হবে? এটা কত হবে? এই যে এটা হবে এই ফর্মুলাটা দিয়ে। হ্যাঁ, কাম अगेन, এটা হবে এই ফর্মুলাটা দিয়ে। √2 my equal to, দুটো আই আসতেছে না? দুটো আই আসতেছে না? Yes, ma'am. জি ম্যাম। দুটো আয়ের কারণে মাল্টিপ্লাই করলে আই স্কয়ার হয়ে গেল না? -1 মাইনাস দ্যাট। সো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, কমপ্লেক্স এবং রিয়েল এর মধ্যে এইগুলো চলে আসে। হিয়ার ইউ গো। তুমি এইটাকে এইভাবে লিখতে পারবে না, এটাকে যদি সিম্পলিফাই করতে চাও, সিন্স ইউ হ্যাভ নেগেটিভ ইনসাইড দিস স্কয়ার রুট, সো তুমি যদি স্কয়ার রুটের প্রোডাক্টকে যদি কমন স্কয়ার রুট আকারে লিখতে চাও, দেন ইউ মাস্ট হ্যাভ পজিটিভ ইনসাইডস। ওকে, সো এটাকে তুমি যদি সিম্পলিফাই করতে চাও, দেন ইউ সিম্পলিফাই দেম সেপারেটলি। এটাকে বলতে পারো -√1, এটা হলো -√, আমি একটা অন্য কাজ করে দাঁড়াও, এটাকে আমি বললাম, ওখানে 2 যেহেতু আছে, এখানে আমি যদি কত বলি, 8 যদি বলি ফর এক্সাম্পল, -8 যদি বলি, ঠিক আছে, তাহলে এখান থেকে একটা আই বেরিয়ে গেল, ওখানে একটা আই বেরিয়ে গেল, এটা হয়ে গেল 8 টাইমস পজিটিভ দুটো। আমি আরেকটা দুটো লাইন তোমার জন্য লিখে নেই তোমাদের সুবিধার জন্য, তাহলে তোমাদের জন্য ইজি হবে। যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হলো, এই নেগেটিভের জন্য একটা আই বেরিয়ে গেল, ঠিক আছে, আবার এই নেগেটিভটার জন্য আরেকটা আই বেরিয়ে গেল। তখন আমি কি করব, দেখো, এটার ভিতরে পজিটিভ না, আবার এটার ভিতরে পজিটিভ না, নাও এই দুটোকে তুমি ভেতরে নিয়ে যেতে পারবা, √8 times 2 which is 16। তার মানে i স্কয়ার 16 স্কয়ার রুট হলো 4। বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু Yes, ma'am. তুমি যদি এইভাবে যেতে চাও, তার মানে এটা আমি কম্পেয়ার করছি, যেহেতু আমি এক্সাম্পলটা একটু ক্লিয়ারলি নিচে দিতে পেরেছি। এইটাকে তুমি বলতে পারবে না, যে ভেতরে নিয়ে গেলে দুটো ভেতরে নিয়ে এইভাবে যে এই ফর্মুলাটা ব্যবহার করলাম, ভেতরে চলে গেল -2 এবং -8 মিলে হয়ে গেল +16, তারপর আমি +4 পেলাম। বুঝতে পারছো? Yes, ma'am. বুঝতে পারছি। ওকে, এই জিনিসটা এক্সারসাইজটা আমি ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে।
এই এক্সারসাইজটা ডিসকাস করেছিলাম আমরা এই যে এইটুকু দিয়ে, তোমাদের মনে করে দেখো। আমাদের যে রেক্টেঙ্গেলটা আছে, আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের যে রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেলটার হলো সাইড লেন্থ হলো 2। রেক্টেঙ্গেল মানে স্কোয়ার আর কি। আমাদের যে স্কোয়ারটা আছে, আমি হোপফুলি একটু করতে পারবো। এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা সাইড লেন্থ হলো 2। তার মানে আমি যদি একটা লিফ চিন্তা করি, এই লিফটা হবে গিয়ে 4 ভাগের 1 ভাগের মধ্যে, তাই না? তার মানে আমার যদি একটা স্কোয়ার থাকে যার সাইড লেন্থ হলো 2, তো সেটাকে আমি ইকুয়ালি 4টা স্কোয়ারে ভাগ করতে পারবো, যার প্রত্যেকটা স্কোয়ারের সাইড লেন্থ হবে 1। ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. আবার আমার একটা হাফ সার্কেল আছে ওখানে, আমি হাফ সার্কেলটা আঁকার চেষ্টা করছি না। আমার একটা হাফ সার্কেল আছে, এই যে হাফ সার্কেলটা দেখতে পাচ্ছ, এই যে হাফ সার্কেলটা, এই হাফ সার্কেলটা এখন এই অবজারভেশনটা ক্লিয়ার যে এইটা হলো সেন্টার। আমি যদি সার্কেল চিন্তা করি, এইটা হলো গিয়ে একটা সার্কেলের সেন্টার। সার্কেলটা হচ্ছে এইরকম একটা সার্কেল আমি করতে পারি। আমার এটা সাইডে এই পাশে করলে বোধহয় বেটার। নিচে করলাম, হ্যাঁ নিচে করলাম, নিচের গুলো দেখাচ্ছি আমি। তার মানে আমার যেটা হবে যে আমার সার্কেল আছে, যে সার্কেলগুলো এইরকম সার্কেল হতে পারে। আমি একটু ছোট করব যাতে লাইনটার উপরে পড়ে। দেয়ার ইউ গো। ওকে, বেটার। এখন দেখো, এইরকম যদি আমি একটা সার্কেল চিন্তা করি, এরকম যদি আমি একটা সার্কেল চিন্তা করি যার অর্ধেক হলো স্কোয়ারের ভেতরে, দেখো তো, এরকম একটা সার্কেল যদি চিন্তা করি, তাহলে এই যে সার্কেলটা যেটা কিনা অর্ধেক, সবাই আমার কথা শুনছো? Yes, এই যে ma'am. সার্কেলটা যেটা কিনা অর্ধেক, সেটা হলো এই যে অর্ধেক সার্কেল, আমি এখানে যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার মানে কি দাঁড়াচ্ছে এই যে সার্কেলের রেডিয়াস হলো 1, তাই না? Yes, ma'am. তার মানে এইটা হলো হাফ সার্কেল, এটা হলো হাফ সার্কেলের রেডিয়াস হলো 1। তার মানে রেডিয়াস যদি 1 হয়, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে এখান থেকে যদি তুমি একটা পাতা নাও, পাতাটার একটা অর্ধেক এরিয়া বের করাটা কি খুব কঠিন? একটা পাতার এরিয়া বের করাটা কি খুব কঠিন? কারণ একটা পাতা কি আছে, তুমি এখানে যদি আরেকটা হাফ করো, একটা এই স্কোয়ারকে যদি 2 ভাগ করে ফেলো, এই স্কোয়ারটাকে যদি 2 ভাগ করে ফেলো, একটা পাতার অর্ধেক আসে, তাই না? Yes, ma'am. সবাই আমার সাথে আছো? এখন দেখো, আমার ছবি কমপ্লিট। এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটার সাইডের লেন্থ হলো 1। তার মানে এই পুরো স্কোয়ারের এরিয়া হলো 1 টাইমস 1 স্কোয়ার। তার মানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হলো হাফ। সবাই বুঝতে পারছো? ক্লাস, আর ইউ উইথ মি? Yes, ma'am. আরো সহজভাবে যদি বলি, এই স্কোয়ারটার এরিয়া হলো 1, ঠিক আছে? আর এই ট্রায়াঙ্গেলটার এরিয়া তাহলে হচ্ছে হাফ, আর এই সার্কেলটার এরিয়া হচ্ছে, কোয়ার্টার সার্কেলের এরিয়া হচ্ছে, সার্কেলের রেডিয়াস যেহেতু 1, পাই আর স্কোয়ার তার এরিয়া। তার মানে এইটুকুর এরিয়া হচ্ছে পাই বাই 4। এইটুকুর এরিয়া, পুরো সার্কেলের এরিয়া হচ্ছে 1 রেডিয়াসের সার্কেলের এরিয়া হয় 4, আই এম সরি, 1 রেডিয়াস সার্কেলের এরিয়া হয় পাই, আর এটা হলো কোয়ার্টার এরিয়া। এই একটা স্কোয়ার পড়েছে, কোয়ার্টার পোর্শন পড়েছে একটা স্কোয়ারে। তার মানে পাই বাই 4 থেকে এখান থেকে এইটুকু যদি তুমি জানতে চাও, পাই বাই 4 থেকে ট্রায়াঙ্গেলটা বিয়োগ করলে এইটুকু অংশ থাকে, তাই না? Yes, ma'am. আর এইটুকু অংশ 4টা পাতার কয় ভাগের কত 1 ভাগ? এই 4টা পাতার কয় ভাগের 1 ভাগ এই অংশটুকু? প্রতি একটা পাতার হাফ আর কি, সো 4টা পাতার 8 টাইমস হবে। 8 টাইমস হবে, তাই তো? তার মানে তোমার ওই শেডেড পোরশন যেটা, পাতার এরিয়াটা হলো 8 টাইমস পাই বাই 4 মাইনাস হাফ। সিম্পল। সবাই ঠিক আছে? কি কারো বুঝতে অসুবিধা হয়েছে? Minus area of the triangle with base 1
and height 1, base and height 1. সবাই ঠিক আছে? আর এটাকে কি করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। 8 টাইমস, অ্যাকচুয়ালি ইকোনমিক ম্যাথ করার দরকারই নাই, আমি ইকুয়েশনটা ইনসার্ট করছি না, জাস্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। ভেরি সিম্পল, কিন্তু এই কাজগুলো তোমরা করো নাই, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট, তাই না? ওকে, এই ইকুয়েশন নিয়ে আমার আর কোনো কথা বলা উচিত আদৌ? এই এক্সারসাইজ গুলো নিয়ে করিয়েছি না, কয়েকবার করিয়েছি না? Am I in class? নাকি পড়ে গিয়েছি? তোমরা কেউ রেসপন্স করছো না কেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি মিস। জি ম্যাম। সাদ্দাম হুসাইন নাসিম, কেন শুনতে পাচ্ছ না বুঝতে পারছি না। আমার কথা কিন্তু আমার সাইড থেকে যে দেখাচ্ছে যে আমি ক্লিয়ার। তোমরা কি আমার কথা ম্যাম ক্লিয়ার ও শুনতে হয়তো পাচ্ছ? ভুলে স্পিকারে মানে অডিও এরকম আউটপুট অফ করে দিয়েছে বা এরকম কিছু। সাদ্দাম, ক্যান ইউ হিয়ার মি নাও? রিজয়েন করতে বললাম তাহলে। সাদ্দাম আরেকবার জয়েন করো বাবা, দেখো শুনতে পাচ্ছ কিনা। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড। সো এই এক্সারসাইজটা আমি তোমাদের কয়েকবার করিয়েছি, ইভেন লেকচার 2 তেও করিয়েছি। আমি এটা নিয়ে আর কথা বললাম না, সলিউশন করে দেয়া আছে। উপরেরটা যে পারে, এইটা যে পারবে, এক্সারসাইজ এখানে কত নাম্বার বলা হয়েছে, নাম্বার 12 যে পারবে, নাম্বার এইটা যেটা, এটা 12 এর সাথে সাথে আমি এটা হলো এক্সারসাইজ 2 ফ্রম মানে ম্যাথ অলিম্পিয়াড 2021 এর। এইটাও পারা উচিত, দো ইটস আ ডিফিকাল্ট এক্সারসাইজ। হিন্ট হলো এখান থেকে শুরু করতে হবে, কারণ এখানটা কি ওয়ার্ড হলো দেখো, পার্থক্য আমি তোমাদের গত লেকচারের সেশনে আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম যে এই এক্সারসাইজটা দেখতে দে লুক সিমিলার, কিন্তু এখানে ফাংশনের কোনো ক্যারেক্টারিস্টিক বলে নাই, শুধু বলা হয়েছে এফ হলো একটা অনটু ফাংশন, অফ রিয়েল নাম্বারস। অনটু মানে হলো যে ডোমেনের প্রত্যেকটা মেম্বার এবং কোডোমেনের প্রত্যেকটা মেম্বার একজন আরেকজনের সাথে কানেক্টেড। রেঞ্জ হলো অল রিয়েল নাম্বারস, ডোমেন হলো অল রিয়েল নাম্বারস। বুঝতে পারছো? এটাই হলো অনটু ফাংশন। তার মানে এছাড়া আর কোনো প্রপার্টি নাই, তার মানে আমি ফাংশনের ভেতরে যা খুশি তাই বসাতে পারবো। প্রথমে আমি ইনপুট ধরলাম এক্স, পরে আমি ইনপুট ধরলাম 1 মাইনাস এক্স, কারণ এক্স যদি রিয়েল নাম্বার হয় 1 মাইনাস এক্স ও রিয়েল নাম্বার। সো দুটোর জন্যই আমার একটা রিলেশন থাকবে। এই দুটো রিলেশন দিয়ে আমরা কি করতে পারলাম, দুটো ইকুয়েশন তৈরি করতে পারলাম, যে দুটোকে সলভ করে। এখানে ইকুয়েশনের নাম্বার দেওয়া নাই, এটাকে তুমি চিন্তা করতে পারো 1। ওয়্যার ইজ নাম্বার 1? এই যে এটা হলো 1, হ্যাঁ, আমি অন্য কালার করে দিচ্ছি তোমাদের জন্য। এটা হলো, লেটস মেক ইট ব্লু, এটা হলো 1 আর হিয়ার ইজ দ্য 2। সো তুমি জাস্ট এই দুটোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে সিম্পলিফাই করতে পারো। কিন্তু এইটার সাথে এইটার পার্থক্য হলো, পরের যে এক্সারসাইজটা, এইটার পার্থক্য হলো এখানে বলা হয়েছে এখানেও এফ এর ডোমেইন এবং রেঞ্জ রিয়েল নাম্বারস, কিন্তু এক্সারসাইজটায় তোমাকে অন্য কিছু করতে বলেছে, এইটাকে প্রমাণ করতে বলেছে, যেখানে তোমাকে বলে দিয়েছে এফ প্রাইম 0 হলো সাইন থেটা এবং ফাংশনটা হলো ডিফারেন্সিয়েবল। তার মানে এই ডিফারেন্সিয়েবিলিটি প্রপার্টি, যে ডিফারেন্সিয়েবিলিটি প্রপার্টি যেটা সেটা, এবং এই ডেরিভেটিভটা, এই দুটোকে তোমাকে অ্যাকাউন্টে রাখতে হবে, এই দুটোকে তোমায় ব্যবহার করতে হবে, তাই না? সো যেহেতু এফ প্রাইম 0 ওরা বলে দিয়েছে, লেটস ইউজ দ্য ডেফিনেশন অফ এফ প্রাইম 0। সো এই হলো তোমার ডেফিনেশন অফ এফ প্রাইম 0, সবার মনে আছে? এখন আরেকটা জিনিস যেটা করতে হবে, এখন এই ডেফিনেশন অফ এফ প্রাইম 0 এর মধ্যে তোমার জানতে হবে হোয়াট ইজ দি ভ্যালু অফ এফ অফ 0, জানতে হবে না? এটা না জানলে, এটাও তো আমাদের দিয়ে দেয়নি। এটা যদি আমি না জানি তাহলে আমি এফ প্রাইম 0 কে কিভাবে ব্যবহার করব? বুঝতে পারছো? গাইডলাইন দেখো, কোশ্চেনটা পড়ে তোমাকে থট প্রসেসটা রেডি করতে হবে, যে আমি ঠিক কোন জায়গাটা কাজে লাগাবো, কিভাবে স্টার্ট করব। ক্লাস, আর উইথ মি? Yes, ma'am. দুটো এক্সারসাইজের পার্থক্য বুঝতে পারছো, যে এটাকে কেন জাস্ট সিম্পল অ্যালজেব্রার মতো করে ফেললাম, কিন্তু এখানে আমরা ক্যালকুলাস অ্যাপ্লাই করছি, কেন এই পার্থক্যটা বুঝতে পেরেছো? Yes, ma'am. তো এখানটাতে আমরা এই আমাদের যে ফোকাস কিওয়ার্ড এটা ধরে করে দিয়েছে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল এবং এফ প্রাইম 0 হলো সাইন থিটা। সো দিস ইজ দ্য ডেফিনিশন অফ এফ প্রাইম 0। সো এফ প্রাইম 0 ডেফিনিশনে আমার এফ অফ 0 আছে, সো এটাকে আমার তৈরি করে নিতে হবে। তো এই ফাংশনের মধ্যে লুক এট দ্য ফাংশন, ইট লুকস সিমেট্রিক। দেখো x0 হোক বা y0 হোক, ডাজন্ট ম্যাটার, এটা 0 হয়ে যাবে, তাই না? আর এই দুটোর মধ্যে x0 হলে
সো আমরা পেয়ে গেলাম f of 0 equals to 1. নাও আমরা এই ইকুয়েশনটা দিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? এখন এই ইকুয়েশনটা যে হুবহু এই ইকুয়েশনই হতে হবে তা তো না, কারণ আমাদের কি করতে হবে, আমাদের সামহাও এটাকে ব্যবহার করতে হবে। আমরা আরেকটা ফর্মুলা জানি না, ডেরিভেটিভের আরেকটা ডেফিনিশন ছিল না, মনে আছে তোমাদের? এটা কিনা h দিয়ে আসে, f of 0 plus h, f of 0 plus h minus f of 0 divided by h, মনে পড়ছে এটা? একই কথা না? So let's focus on that thing. তাহলে কি হলো, তাহলে আমার ডিনোমিনেটর নিউমারেটর এটা এমন ভাবে আমি ফোকাস করতে পারবো, তুমি x দিয়েও করতে পারো, কোনো কনফিউশন না হয়। यस প্লিজ। ওই যে ডান পাশে তো লিমিটটা h টেন্স টু 0 হবে না, এটা h টা ডেফিনেটলি। So let's go for it তাহলে, হ্যাঁ let's go for it। আমরা প্রথমে কি করলাম, যেহেতু x ডিফারেন্সিয়েবল, যেহেতু x ডিফারেন্সিয়েবল, আমরা জেনারেলি f এর জন্য একটা আরবিট্রারি পয়েন্ট f এর জন্য করলাম। তার মানে আমরা প্রথমে এইটাকে ব্যবহার করছি যে নট অনলি এট 0 f ইজ ডিফারেন্সিয়েবল। যখন ডিফারেন্সিয়েবল বলে চুপ হয়ে যায় তার মানে ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার বাই ডিফল্ট। ওরা যদি ডিফারেন্সিয়েবল বলে থেমে যায়, দ্যাট মিন্স ইটস আন এন্টায়ার ফাংশন, মানে হলো এক ডোমেইনে ডিফারেন্সিয়েবল। ডোমেইন হলো সেট অফ অল রিয়েল নাম্বারস, তার মানে এটা সব জায়গায় ডিফারেন্সিয়েবল। সবাই বুঝতে পারছো আমার কথা? কোশ্চেনের মধ্যে যদি কোনো রেস্ট্রিকশন না দিয়ে দেয় তাহলে তুমি ম্যাক্সিমাম নিয়ে নেবে। ফাংশনটা বলেছে, এখানে বলা আছে ফাংশনের কোনো পার্টিকুলার ইকুয়েশন দিয়ে রিলেশন দিয়ে ফাংশনটাকে ডিফাইন করা হয়নি। তারপর বলা হয়েছে ফাংশন হলো r থেকে r এ এটা ডিফারেন্সিয়েবল। তাহলে আমি কি করবো, যেহেতু আর আমাকে কোনো বাধা দিচ্ছে না তারা, আমি ধরে নেবো এটা পুরো ডোমেইনে ডিফারেন্সিয়েবল। আর একটা ফাংশন যখন পুরো ডোমেইনে ডিফারেন্সিয়েবল হয় তাকে আমরা এন্টায়ার বলি, সেটা বলেছি। ওকে, সো তাহলে আমি এই যে কোনো একটা x এর জন্য আমার ডেরিভেটিভ থাকবে, কিন্তু এটা ডিফারেন্সিয়েবল। এখন এইটাকে, এই ফাংশনটাকে দেখো, এটাকে যদি আমি বলি x প্লাস h যদি বলি, তার মানে এই এখানটাতে x প্লাস y এর জায়গায় জায়গাতে h চলে এসেছে। সবাই ফোকাস করতে পারছো? এটা এই ডেফিনিশনটা তো আমার ব্যবহার করা আমার জন্য একটা পজিটিভ থিং, যদি পারি, বুঝতে পারছো? সেখানে x প্লাস y যদি এই ডেফিনিশন হয় তাহলে x প্লাস h হবে, y এর জায়গায় h আসবে, f of x, f of h, 2, I'm sorry, ns1 এর একটা প্রবলেম, প্লাস 2xh minus 1. So here you go, এই কোশ্চেনটা পেলাম f of x plus h থেকে। তার কোনো প্রশ্ন আছে? ম্যাম এইটাই কেন নিলাম? এইটাই কেন নিলাম বলতে কি বলতে চেয়েছি, প্রশ্নটা বুঝিয়ে বলো। মানে ডেরিভেটিভের এই ডেফিনিশনটাই কেন নিলাম? হ্যাঁ, ডেরিভেটিভের এই ডেফিনিশনটাই বা কেন নিলাম? This is the only derivative for any arbitrary point x. A basic derivative, basic definition of derivative. Secant লাইনের স্লোপকে যখন tangent লাইনের স্লোপে কনভার্ট করা হয় using the limit concept, then you get this derivative. হ্যাঁ, মনে করছি ম্যাম, থ্যাংক ইউ। এটা হলো বেসিক ডেফিনিশন অফ দ্য ডেরিভেটিভ। আর এখন হ্যাঁ, কথা হলো যে জিরোতে না নিয়ে এটাতে নিলাম কেন? জিরোটা আমরা ব্যবহার করব, সুন আমরা জিরোটা ব্যবহার করব, ঠিক আছে? কিন্তু জিরোটা ব্যবহার করলে ফাংশনের ভিতরে দুটো ভেরিয়েবল দেয়া আছে, x এবং y। আমরা দেখেছি যে কোনো একটাকে জিরো ধরলে ইট ডাজন্ট ফুলফিল দ্য পারপাস। আমরা তারপরে হয়তো ট্রাই করতে পারি, কিন্তু উপরে যে জিনিসটা আসছে, উপরে যে অ্যাকচুয়ালি স্টিল আমরা করতেই পারি, কিন্তু লিমিটিং কনসেপ্টটা আমরা এই জিনিসটাকে রাখতে চাচ্ছিলাম, কারণ আমরা দেখাতে চাচ্ছিলাম যে এটা সব জায়গায় কন্টিনিউ ডিফারেন্সিয়েবল, যেহেতু সব জায়গায় ডিফারেন্সিয়েবল সেহেতু আমার একটা লিমিট দিয়ে একটা প্রেজেন্টেশন থাকবে। সো আমরা আরবিটারি x নিয়েছি, x আরবিটারি, x এর কোনো আমরা ফিক্স করিনি, 0 ইজ এ ফিক্সড নাম্বার, পার্টিকুলার কেস। এখানে একটা জেনারেল কেস নিয়েছি, কনসিডারিং দিস এটা সব জায়গায় ডিফারেন্সিয়েবল, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ওকে, এটা আমাদের আরো একটা সুবিধা হয়েছে যে ফাংশনের যে ডেফিনিশন আমরা লিমিটেড করে ফেলতে পেরেছি, কারণ এটা তো যে কোনো ফাংশনের জন্য ডেফিনিশন। এখন আমি যদি এই ফাংশনের ডেফিনিশনটা একেবারে ব্যবহার না করি, আমরা যে এই ফাংশনটার জন্য কাজ করছি, তাহলে আমি লিমিটেড করব কি করে? কারণ আমাকে তো যে ফাংশনটা আমি কাজ করছি, যে ফাংশনটা খুঁজছি, সেটা এই ইকুয়েশনটা
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে y equals to h into f of x plus y এই টার্মটা কি বোঝাবে সাইড নোটটা এটা এই যে সাইড নোটটা না হ্যাঁ h y into ও এই যে ডেফিনেশন এখানে যদি x y এর জায়গায় যদি h চিন্তা করো তাহলে কি পাচ্ছ f of x plus h হ্যাঁ আর f of x y কত f of x আচ্ছা plus হ্যাঁ y কত এখানে এবার বুঝতে পারছি না ওকে এখন দেখো 1 এর জায়গায় আমি কাকে বসাতে পারি f of 0 তাহলে এই ডেফিনেশনটা আমরা পেয়ে গেলাম পরে এই কারণ x হলো এখানে কি x হলো রিয়েল নাম্বার কারণ ফাংশন r হলো রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার x হলো রিয়েল নাম্বার এখানে h ও রিয়েল নাম্বার সো স্টিল ইট ইজ ওয়ার্কিং সবাই ঠিক আছে yes ma'am so this is f prime 0 and this is independent of h so h approaches 0 that limit does not affect it তার মানে আমরা f prime x পেলাম এটা দেখো তো কারো কোনো প্রশ্ন আছে কিনা Is it good to everyone? yes ma'am Now আমাদের কাজ কি আমরা f খুঁজছি মনে আছে find the function f so আমরা f prime পেয়েছি f prime x পেয়েছি এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে f পেয়ে যাব তাই তো একটা ছোট্ট কণা পেয়েছি আমরা ছোট্ট টুকরো পেয়েছি এই টুকরোগুলোকে যদি অ্যাড করি তাহলে আমি পুরো ফাংশনটা পেয়ে যাব অ্যাডিং মানে ইন্টিগ্রেশন সো ইন্টিগ্রেট বোথ সাইডস তাহলে এখান থেকে চলে আসলো বাই ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস ইউ গেট f of x on the left আর এখানে কি আছে f prime 0 is a constant constant কে যদি with respect to x integrate করো you get constant times x সবাই ঠিক আছে yes ma'am integration of x square 2x হলো x square since it's an indefinite integral you get a plus c all good yes ma'am Yes, sir. c রাখা যাবে না তাহলে ইনিশিয়াল কন্ডিশন কি x এর মান 0 হলে y এর মান 1 হবে মানে x ইনপুটের মান 0 হলে আউটপুটের মান 1 হবে So C equals to 1. হ্যাঁ তাহলে এটা হয়ে গেল f of 0 1 হয়ে গেল এটা 0 হয়ে গেল বিকজ মাল্টিপ্লাইড বাই x এটা 0 হয়ে গেল বিকজ we are squaring x was squaring 0 so it 0 হয়ে গেল c equals to 1 এখানে c এর মান 1 বসিয়ে দাও আর এই ভদ্রলোককে বলে দিয়েছে এই ভদ্রলোক কত sin theta sin theta so there you go so f of x equals to x sin theta plus x square plus 1 all good yes ma'am very standard question এটাকে মার্ক করা হয়েছে as a difficult one and এই জাতীয় ম্যাম এটা মানে ম্যাথমেটিক্সের কোন টপিকের এই আলোচনা মানে এখানে ক্যালকুলাস হচ্ছে হ্যাঁ ক্যালকুলাস হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস ব্যবহার করা হয়েছে একটু অ্যানালাইসিস আছে মানে টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন এই টাইপের কিছু not a differential equation it's just calculus differential equation তুমি ইন্টিগ্রেট করে সলভ করছো বলে হয়তো তোমার মাথায় differential equation এটা আসছে বাইটটা আসছে yeah you consider it as basic differential equation এইটুকু তো তোমরা ক্যালকুলাস 1 এ করো ম্যাথ 1 to 0 তে করো এইটার মধ্যে যেটুকু ব্যবহার করা হয়েছে সেটা হলো ম্যাথ 1 to 0 আমি একটা ফোন ধরছি বাবা একটু হোল্ড করো আসসালামু আলাইকুম আমার ম্যাথ অলিম্পিয়াডের একটা সেশন আছে তোমাদের বলতে ভুলে গিয়েছি আমার আসতে একটু দেরি হবে then give me a call when you are around ঠিক আছে আসসালামু আলাইকুম সরি ক্লাস সো কার কোনো প্রশ্ন আছে হ্যালো ম্যাম আবার একটু স্ক্রল আপ করতে একটু পারবেন ম্যাম জাস্ট থ্যাংক ইউ ম্যাম তুমি কি এটা কপি করছো সার্জিল জি ম্যাম কপি করার তো দরকার নাই বাবা এই নোটটা তো আমি তোমাদেরকে ইমেল করে দিলে একটু পরে তোমরা ওকে ম্যাম থ্যাংক ইউ ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই এখন দেখো আমরা তিনটা কোশ্চেন পাশাপাশি রেখেছি আমি এই যে এক্সারসাইজটা এখানে জাস্ট আমরা কি করেছি টার্ম দুটোকে অদল-বদল করেছি একটু ওয়াইজলি টার্ম দুটোকে অদল-বদল করেছি মানে এই x এর জায়গায় x 1 - x আর 1 - x এর জায়গায় x এভাবে এনেছি এতেই কি হয়ে গেছে আমার সলিউশনটা পেয়ে গিয়েছি ঠিক আছে জাস্ট এই দুটোকে ভেরিয়েবল কোএফিশিয়েন্ট অদল-বদল করা হয়েছে আর কিছু না
সেভাবে আমরা অ্যানালাইসিস করে এটাকে করেছি। লুক এট দিস ফাংশন, এটাও কিন্তু ম্যাথ 2021 এর কোনোটা, এই দুটোই বোধহয় ঢাকা এসেছিল, নর্থ ঢাকার ছিল। আবার এখানে দেখো, এখানে বলা হয়েছে f is a function from the open interval -1 1 to r and it's a differentiable function. Not it's a differentiable function, কিন্তু f of 0 equals to -1, f prime 0 equals to 1, let g of x equals to this, find g prime 0. এখন g prime 0, yes please. ওপেন ইন্টিগ্রাল তো -1 থেকে +1, Yes, এটার মানে কি -1 আর +1 ইনক্লুডেড না? ওপেন মানে হলো ইনক্লুডেড না, প্যারেনথেসিস মানে হলো ইনক্লুডেড না, ব্র্যাকেট মানে হলো ইনক্লুডেড, তখন ক্লোজড ইন্টারভাল। ওকে, এখন যেহেতু আমাকে এইটা বের করতে বলেছে, জাস্ট ইউজিং চেইন রুল ডিফারেনশিয়েট দিস। ইউজিং চেইন রুল, দেখো এখানে কিন্তু জি প্রাইম বের করতে বলেছে এট এ পার্টিকুলার পয়েন্ট, তার মানে কি ভেরি ইজি ওয়ান, ভেরি ইজি এক্সারসাইজ। কারণ এটা কম্পোজিট ফাংশন দিয়ে দিয়েছে, এই কম্পোজিট ফাংশনটাকে ডিফারেনশিয়েট করতে বলেছে, মানটা বের করতে বলেছে 0। ইজি এক্সারসাইজ। সো জাস্ট ডিফারেনশিয়েট জি ইউজিং দ্য চেইন রুল, তারপরে যেহেতু 0 তে মান বের করতে বলেছে, মান বসিয়ে দাও। এতে রেজাল্ট কি দাঁড়ালো? f প্রাইম 0 পেয়েছি, f প্রাইম 0 এর মান ওরা বলে দিয়েছে। এখন এটা f প্রাইম 0 মানে কি? f প্রাইম 0 মানে হলো 1, সো এটা তো পেয়ে গেলাম। এখানে কি আসছে? f of 0 পেয়েছি, f of 0 এর মান ওরা -1 বলেছে, সো 2 - 2 হয়ে যাচ্ছে 0, f প্রাইম 0 হয়ে যাচ্ছে। আবার এখানে 2 - 2 + 2 কত পাচ্ছি? এখানে এটার মান -1, তার মানে এখানেও 2 - 2 পেয়ে যাচ্ছে। ইন্টারেস্টিংলি এখানে 0 বসালে, এখানে 0 বসালে এটাকেও আমরা 0 পেয়ে যাচ্ছি। And that works, that I mean makes the work, that does everything, আর কিছুই আমাদের করার দরকার নেই। আর এই কারণে এটা ভেরি ইজি, ভেরি সিম্পল, অ্যালজেব্রা ছাড়া কিছু নাই। এই এক্সারসাইজটা নিয়ে আমি কোনো কথা বলবো না, এটা একটা সিলিং ফাংশনের, ফ্লোর এবং সিলিং ফাংশন। আমি তোমাদের রেকমেন্ড করবো যে তোমরা ফ্লোর এবং সিলিং ফাংশনের বোঝার চেষ্টা করবে, গ্রাফ বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? গ্রেটেস্ট ভ্যালু ফাংশন। সো এখানে রেকমেন্ডেড হলো study the floor and the ceiling function. Ceiling বানান ভুল, CEI CEILLING, তাই তো? সিলিং, তাও ভুল ছিল, ডাবল এল লিখেছিলাম। হ্যাঁ, এটা হলো greatest integer value function or smallest integer value function. Greatest and lowest integer value function. বাবা জাস্ট গুগল করো, গুগল করলে পেয়ে যাবে। হ্যাঁ, ওকে, এটা বেসিক, তোমরা হাই স্কুলে পড়েছো। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, কোশ্চেনটা পড়ে দেখো, কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, কোথায় কোথায় আমাদের ফোকাস করতে হবে একটু বোঝার চেষ্টা করি। আর ইউ উইথ মি ক্লাস? ইয়েস ম্যাম। Yes, ma'am. একটা ফাংশন দিয়েছে, ঠিক আছে? একটা ফাংশন দিয়েছে, তারপর কি বলেছে? let L minus be the left derivative of this function. কোথায়? at x equals to 1. if এইটারও লেফট ডেরিভেটিভ যদি এটার লিমিট হয় x1 এ, g এর লিমিট at 1 is exactly the left derivative of this function. তার মানে আমার প্রথমে জানতে হবে এইটার ভ্যালু কত, এই ফাংশনের লেফট ডেরিভেটিভ কত, সেটা আমাকে প্রথমে জানতে হবে। তাহলে এখানে যদি আমি সেই মানটা বসিয়ে দেই, তাহলে এই ইকুয়েশনটা সলভ করলেই আমি ডান, তাই তো? এখান থেকে আমাকে কি করতে হবে? এম আর এন এর মান বের করতে হবে। কোশ্চেনটা বোঝা গেল? Yes, ma'am. অ্যাবসলিউট ভ্যালু ফাংশন লেফট ডেরিভেটিভ কত? অ্যাবসলিউট ভ্যালু ফাংশন লেফট ডেরিভেটিভ কত?
undefined? লেফট ডেরিভেটিভ আছে Basically, short Zero. নো Minus 1. রাইট ডেরিভেটিভ কত জিরোতে 1. 1. Very good. Very good. Derivative undefined. Now we are talking. Derivative undefined কারণ left derivative এবং right derivative যদি সমান না হয় তাহলে ডেরিভেটিভের ডেফিনিশনের যে লিমিট সেই লিমিটটা থাকছে না। কারণ কথা ছিল যে ডেরিভেটিভের ডেফিনিশন আসবে লিমিট দিয়ে এই যে আমি যে একটু আগে তোমাদের যেটা দেখালাম যে ডেরিভেটিভের ডেফিনিশন হলো এটা এই লিমিটের লেফট লিমিট রাইট লিমিট সমান হলে এই লিমিটটা এক্সিস্ট করবে তখন সেটা ডেরিভেটিভের মান দিবে আর লেফট লিমিটটাকে আমরা বলি লেফট ডেরিভেটিভ যেহেতু এই ফর্মুলা কোয়ান্টিটিটা যেহেতু ডেরিভেটিভের কোয়ান্টিটি লেফট লিমিট হলো লেফট ডেরিভেটিভ রাইট লিমিট হলো রাইট ডেরিভেটিভ সো একটা পয়েন্টে যদি লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ সমান না হয় তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করে না সো তুমি যদি চিন্তা করো অ্যাবসলিউট ভ্যালু চিন্তা করো জিরোতে অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের গ্রাফ হলো ভি মনে আছে সবার Yes, ma'am. যেহেতু অ্যাবসলিউট ভ্যালু ফাংশন যেহেতু ভি এইটা হলো জিরোতে লেফট ডেরিভেটিভ -1 রাইট ডেরিভেটিভ +1 এইটাকেই তুমি যদি +1 এ শিফট করে নাও এটা পাও তার মানে +1 এর গ্রাফটা কিন্তু কিছুই চেঞ্জ হচ্ছে না শুধু 0 0 থেকে 1 0 তে চলে যাচ্ছে তাই তো শুধু 0 0 থেকে 1 0 তে চলে যাচ্ছে গ্রাফ কিন্তু চেঞ্জ হচ্ছে না তার মানে 1 এ লেফট ডেরিভেটিভ হবে -1 রাইট ডেরিভেটিভ হবে +1 প্লাস আর ইউনিট Yes, ma'am. তার মানে এই যে শর্তটা এই যে এইটা এখান থেকে আমরা l মাইনাস কি পাচ্ছি তাহলে -1 পাচ্ছি সবাই ঠিক আছে Yes, ma'am. Okay. So here we go. We know that the left derivative of this at 1, I mean complete fully at x equals to 1 is minus 1. লোকেশনটা আবার জানাতে হবে তাই না ঠিক আছে তার মানে এটা হলো -1 অলরাইট so -1 equals to this limit. Are you with me? Ma'am, modulus of x এর left limit equals to -1, but modulus of x minus 1 এর left limit এটাও কি -1? এইটার লেফট লিমিট লোকেশনটা হলো x equals to 0 তে হ্যাঁ আর ওইটাকে তুমি সেম জিনিসটাকে সেম জিওমেট্রিক শেপটাকে তুমি শিফট করছো 1 এ 0 0 কে 1 এ নিয়ে 0 0 কে এই যে 0 0 কে ও আচ্ছা ম্যাম এটাকে গ্রাফ শিফট করলে আবার অরিজিনে ব্যাক আসে আমি ঠিক আছে তাহলে এখানে x এর মান যদি 1 হয় তার মানে এটার ডেফিনিশন কি হবে আমি যদি এটাকে কপি করি তাহলে এটার ডেফিনিশন কি আসবে আমি দুটো তার মানে আমি পুরোটাই কপি করলাম দাঁড়াও মানে জাস্ট -1 x জাস্ট ওটা এটা 0টা 1 এ চলে যাচ্ছে yes ma'am সো এখানে যদি আমি বলি -1 এখানে যদি বলি আমি x -1 তার মানে এটা হবে minus times x minus 1 if x minus 1 is less than 0 x minus 1 is greater than 0 x minus 1 তার মানে ডেফিনিশনটা ওখানে একটা বড় হাতের x চিন্তা করতে পারো এখন এইটা x equals to 1 এর ডেরিভেটিভ left derivative -1 right derivative +1 did I make sense now কি কারো কোনো প্রশ্ন আছে একই গ্রাফ আমি শুধু গ্রাফের শেপটা আমি চেঞ্জ করি নাই গ্রাফের শেপ যদি আমি চেঞ্জ না করি তার কার্ভেচার কেন চেঞ্জ হবে তাহলে তার বিভিন্ন জায়গায় তার স্লোপ কেন চেঞ্জ হবে আমি শুধু গ্রাফটাকে 0 0 থেকে 1 0 তে নিয়ে গেছি সো 1 0 তে লেফট সাইডে -1 স্লোপ থাকবে রাইট সাইডে +1 স্লোপ থাকবে as it is একটা v এর ভার্টেক্সটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছি সবাই ঠিক আছে yes ma'am ওকে
0. 0 তার মানে আমি এটা করতে পারি এখানে আমি একটা ভেরিয়েবল বসিয়ে দিতে পারি ইউ সাবস্টিটিউশন এখানে ইউ বসাতে পারি এখানে ইউ বসাতে পারি x যদি ক্লোজ টু 1 হয় ইউ হবে ক্লোজ টু 0 আমি ইউ না বসিয়ে এইচ তো বসাতে পারি এক কথা তাই না Yes, ma'am. বুঝো নাই আমি কি করেছি আমরা h সমান সমান 1 মাইনাস x চিন্তা করেছি h যদি 1 মাইনাস x হয় x হবে কি ম্যাম 1 minus x or x minus 1? x minus 1 থ্যাংক ইউ আমি নিজেও বুঝতে পারছিলাম যে ভুল হয়েছে সো তাহলে x হবে 1 প্লাস h ঠিক আছে আর h যদি ক্লোজ টু 1 হয় x যদি ক্লোজ টু 1 হয় h হবে ক্লোজ টু 0 সো এখান থেকে আমরা এটাতে পাচ্ছি বাস এখান মান বসিয়ে দাও এখন মান বসিয়ে দাও মান বসালে কি পাচ্ছি আমি এটাকে কপি করে নিয়ে আসি যাতে তোমাদের দেখাতে আমার সুবিধা হয় এখন এখানে মান বসিয়ে দাও এখন এখানে আমি h বসাবো তাই তো তার মানে h টু দি পাওয়ার n নিউমারেটর হলো h টু দি পাওয়ার n ডিনোমিনেটর হলো log কোসাইন টু দি পাওয়ার n h ঠিক আছে সবাই এখন এটা তাহলে কি আসছে এখানে এটাকে যদি কোসাইন h কে যদি আমি x চিন্তা করি এটা হলো log এর পাওয়ার বিকামস কোএফিশিয়েন্ট তাই না এটা নিচে নেমে যায় সবাই ঠিক আছে Yes, ma'am. এখন log এর ইনপুট যদি ক্লোজ টু 0 ক্লোজ টু দেখো চিন্তা করে দেখো h হলো ক্লোজ টু 0 h ডাজন্ট ম্যাটার ইন্টারেস্টিংলি ডাজন্ট ম্যাটার কোসাইন হলো ইভেন ফাংশন h নেগেটিভ না পজিটিভ ডাজন্ট ম্যাটার এখন এটার মান যদি 1 হয় log 1 হলো 0 আর এটার মান যদি 0 হয় 0 টু দি পাওয়ার 0 তার মানে 0/0 ফর্ম সো 0/0 ফর্ম মানে কি আমি কোন দিকে যাচ্ছি L'Hopital's rule. অ্যাপ্লাই L'Hopital's rule তার মানে কি ডেরিভেটিভ অফ h to the power n which is n times h to the power n minus 1 and derivative of this n is a constant তার মানে log of cosine h তার মানে কি 1 over cosine h times derivative of cosine h which is minus sine divided by cosine ঠিক আছে সবাই Are you okay? Yes, ma'am. So now কি দাঁড়াচ্ছে দেখো এখন m আর n তো কনস্ট্যান্ট আমি mn কে বের করে ফেললাম এখানে একটা নেগেটিভ আছে দেখতে পাচ্ছি সবাই নেগেটিভটা বেরিয়ে গেল এই নেগেটিভটা বেরিয়ে গেল n বেরিয়ে গেল ভেতরে থাকলো h টু দি পাওয়ার n minus 1 আমি যদি এটাকে তোমাদের একটু আরেকটু ক্লিয়ার করে যদি বোঝাই আমি নিচে সমান সমান আমি কি বের করলাম নেগেটিভটা বের করলাম সো নেগেটিভ বের হয়ে গেল নিউমারেটর থেকে n বেরিয়ে গেল ডিনোমিনেটর থেকে m বেরিয়ে গেল ঠিক আছে তাহলে আমি যেটা পাচ্ছি আমি উপরে পাচ্ছি h টু দি পাওয়ার n minus 1 আর নিচে পাচ্ছি tangent h ঠিক আছে সবাই Yes, ma'am. Yes, ma'am. এখন এই প্রেজেন্টেশনে একটা কাজ করি আমরা একটা লিমিট সবার মনে আছে কিনা জানি না আমরা এটাকে সাজিয়ে নিই h টু দি পাওয়ার n minus 1 আছে নিউমারেটরে যদি লিমিট 0 হয় we don't care 0 নিউমারেটর যদি 0 হয় ডিনোমিনেটর যদি 0 না হয় it's a 0 আমার কথা বুঝো নাই Yes, ma'am. What's the question? এইটার লিমিট হলো 1 কারণ এটাকে আমি লপিটাল ব্যবহার করতে পারি h এর মান যদি 0 হয় tangent 0 0 না Yes, ma'am. tangent 0 0 তার মানে 0/0 আছে h এর ডেরিভেটিভ হলো 1 আর tangent এর ডেরিভেটিভ হলো sec স্কয়ার এখন যদি h এর মান 0 বসিয়ে দাও তাহলে 1/1 এখন যদি মানটা বসিয়ে দাও তাহলে আমরা পাবো 1/1 which is 1 One. আর একটা h যদি এখান থেকে বের করে ফেলি h এর পাওয়ার থাকবে h - 2 দেখো তো সবাই কমফোর্টেবল কিনা এটা কিন্তু নোট এটা ভেতরে কাজ চলছে এটা আমাদের থট বুঝতে পারছো এটা আমাদের থট যে আমি কেন পরেরটাকে এভাবে সাজিয়ে নিয়েছি কারণ আমি জানি উই হ্যাভ টু নো আমি জানি তোমাদেরও জানতে হবে একটু প্র্যাকটিস তোমাদের তো করতেই হবে তাই না সো देयर ইউ গো যে আমাদের চিন্তা হলো যে এখান থেকে যদি আমি h বাই tangent করি তাহলে h 0 মানে লিমিট 1 হয়ে যাবে তাহলে h একটা ফ্যাক্টর আউট করে নিলে আমার পরেরটা থাকবে h টু দি পাওয়ার n - 1
কথা হলো এইটুকু সবাই ঠিক আছে যে এইটার লিমিট 1, এতে কারো কোনো প্রশ্ন আছে? No, ma'am. No, miss. ভেরি গুড। তার মানে আমার এই ইকুয়েশনটা ডিরাইভ হচ্ছে, সবাই ঠিক আছে? Yes, ma'am. But এখানে এই যে নিচের সাইড নোটটা হ্যাঁ, নিচে নিচের সাইড নোট মানে এটা এই যে লিমিট h টেন্ডস টু 0 মানে ইজ নট ইকুয়াল টু 0 আমি ওখানে যাচ্ছি না, তুমি এই লাইনে তুমি আসো, এই লাইন তুমি ঠিক আছো কিনা সেটা বলো। ইয়েস ম্যাম এতটুকু পর্যন্ত বুঝাই আচ্ছা, এখন দেখো আমি যদি এইটাকে লিমিট 0 ধরে ফেলি, আমি যদি n-1 যদি পজিটিভ হয়, n-2 যদি পজিটিভ হয় তাহলে এই লিমিটটা ডেফিনেটলি 0, ঠিক আছে? ইয়েস ম্যাম n-2 যদি নেগেটিভ হয় তাহলে এই লিমিটটা আনডিফাইন্ড, হয় ইনফিনিটি হবে নয় নেগেটিভ ইনফিনিটি হবে। এটুকু বোঝো? Yes, ma'am. এক্সপ্লেইন করতেন ম্যাডাম যদি বাবা, h to the power k greater than 0, isn't it 0? হ্যাঁ 0 ইয়েস ম্যাম ঠিক আছে? আর সিমিলারলি 1/h এর লিমিট কত হবে? আচ্ছা 1 বাই h মানে যদি নিচে 0 এসে পড়ে তাহলে এটা ইনফিনিটিতে চলে যেত ইয়েস ম্যাম h পজিটিভ হলে পজিটিভ ইনফিনিটি, h পজিটিভ হলে পজিটিভ ইনফিনিটি, h নেগেটিভ হলে নেগেটিভ ইনফিনিটি। তার মানে রাইট লিমিট হলো পজিটিভ ইনফিনিটি, লেফট লিমিট হলো নেগেটিভ ইনফিনিটি। মোট কথা লিমিট ডাজ নট এক্সিস্ট। এটুকু সবাই বুঝতে পারছি? ইয়েস ম্যাম তার মানে কিন্তু আমার ওই লিমিটটা কত হতে হবে? কিন্তু আমার -1. এই লিমিটটা -1 হতে হবে না, এই পুরোটা -1 হতে হবে, হ্যাঁ। তাই না? পুরো প্রোডাক্টটা -1 হতে হবে। সবাই বুঝতে পারছো? এইটুকু সবাই বুঝতে পারছো? Yes, ma'am. ওকে, তার মানে n-2 পজিটিভও হতে পারবে না, কারণ পজিটিভ হলে পুরো সংখ্যাটা 0 হয়ে যাচ্ছে, তাহলে -1 0 হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছো? n-2 নেগেটিভও হতে পারবে না, নেগেটিভ হলে এইটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তার মানে -1 নাম্বার যেটা -1 নেগেটিভ 1 নাম্বারটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, যেটা কিনা সত্যি না। -1 0 একটা কোশ্চেন ছিল বলো। ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল ওখানে যে 1/10h কে যে ডিফারেন্সিয়েট করা হলো ম্যাম, 1/10h কি ডাইরেক্টলি 1/6 করে h আসে? 1/10h না তো বাবা, এটা তো h/10h, এটা তো h/10h। h কে ডিফারেন্সিয়েট করা হলো, আমি এখানে লপিটাল ব্যবহার করছিলাম, লপিটাল মানে কি? নিউমারেটরের ডেরিভেটিভ, ডিনোমিনেটরের ডেরিভেটিভ আলাদা আলাদা। ওকে ম্যাম h এর ডেরিভেটিভ লিমিটটা হলো h অ্যাপ্রোচেস 0, তার মানে আমার ভেরিয়েবল হলো h এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু h হলো 1, ট্যানজেন্ট h এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু h হলো সেকেন্ড স্কয়ার h, আর সেকেন্ড 0 এর মান হলো 1। আমি যদি এখন h এর মান 0 বসিয়ে দেই, উপরে 1 থাকে, এখানে h এর মান 0 হলে সেকেন্ড স্কয়ার 0 হলো 1, তারপরে 1/1 হলো 1। আর এটা তো ফর্মুলা আকারেও আছে যে এটার মান 1। sin x divided by x, x approaches 0 is 1, tangent x divided by x, x approaches 0 হলো 1, আর এটা হলো 1 over tangent x divided by h, h approaches 0, তার মানে 1 divided by 1 which is 1, simple। 3.6 এগুলো আছে তোমাদের ম্যাথ 1 2 0 3 1 সরি নট 3.6, হ্যাঁ 3.6 ও বলতে পারি, 1.6 and 3.6 এই দুটো সেকশন মিলিয়ে আমি এই জায়গাটা ডিসকাস করলাম। এই মাত্র যে মুখে মুখে যে কথাগুলো বললাম আমি, সেটা হলো 1.6 এবং 3.6 ম্যাথ অ্যান্টন হাওয়ার্ড বইয়ের ম্যাথ 1 2 0। ম্যাম এটা এইচএস ছিল Sajil, did I answer your question? Shall I move forward? ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ওকে, তো তার মানে n-2 নেগেটিভও হতে পারবে না, n-2 পজিটিভও হতে পারবে না। n-2 পজিটিভ হলে h এর পাওয়ার পজিটিভ হয়, লিমিট হয়ে যায় 0, এই টোটালটা 0 হয়ে যায়, নেগেটিভ 1 0 হয়ে যায়, which is not true, inconsistent। n-2 নেগেটিভ হলে আমার h এর পাওয়ার নেগেটিভ হলে 1/h, h এর পাওয়ার পজিটিভ হয়ে যায়, এখানে h এর পাওয়ার আমি একটা কে দিলাম, ঠিক আছে? h এর
পাওয়ার k দিলাম, তার মানে কি দাঁড়াচ্ছে যে h পজিটিভ হলে পাওয়ার যদি পজিটিভ হয়, এটা যদি হয়, এখানে k না বলে আমি কিছু বলি, কি বলবো, m n সবই তো চলে গেছে, বুঝতে পারছিলাম তাহলে কেই বসালাম, ওকে। তার মানে এটা নেগেটিভ বা পজিটিভ কিছুই হতে পারবে না, তার মানে ইকুয়েশনটার ভ্যালিডিটির জন্য n - 2 কে 0 হতে হবে। Did you get that? Yes, ma'am. আর n - 2 যদি 0 হয়, n এর মান হয়ে গেল 2। আমাদের m এবং n এর মান বের করতে হবে। আর n এর মান যদি 2 হয়, h টু দি পাওয়ার 0 হয়ে যায়, n এর মান 2 হলে এটা n - 2 0 হলে h টু দি পাওয়ার 0 which is 1, তার মানে তখন এইটার মান 1 হয়ে যায়। আর এটার মান 1, n এর মান 2, তার মানে m এর মান হয়ে যায় দেখো -1, m এর মান যদি 2 হয়ে যায়, এখানে দেখো এই ইকুয়েশন থেকে m এবং n সমান হয়, m/n হলো বা n/m হলো 1, তার মানে mn সমান হয় n এর মান 2, তার মানে m এর মান 2। ডান? অল গুড? Yes, ma'am. Yes, ma'am. এইটা খুবই সিম্পল। ডিফারেন্সিয়েবিলিটির কথা বলা হয়েছে, f প্রাইমের কথা বলা হয়েছে, তার মানে আমাকে ডিফারেন্সিয়েট করতেই হবে। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, উইথ রেসপেক্ট টু x না উইথ রেসপেক্ট টু y ডাজ নট ম্যাটার, কারণ দেখো সিমেট্রিক ফাংশন, এখানে x প্লাস y আছে, f অফ x আছে, f অফ y আছে, e টু দি পাওয়ার x মাইনাস 1 আছে, e টু দি পাওয়ার y মাইনাস 1 আছে, x y দুটোই হলো রিয়েল নাম্বার, সো ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। ঠিক আছে? একটা কাজ আমার যেটা করতে হবে, যেহেতু ডেরিভেটিভ নিয়ে কথা বলছি, f অফ 0 এর মান আমার জানা থাকতে হবে। যেহেতু f প্রাইম 0 নিয়ে কথা বলছি, f অফ 0 এর মান জানা থাকতে হবে। আর f অফ 0 হতে হলে এখানে শুধু x0 বসালেও লাভ হবে না, কারণ একটা 0 বসালে আরেকটা থাকছে না, শুধু y0 বসালেও হবে না, সো দুটোকেই 0 বসাতে হবে। আমি যদি দুটোকেই 0 বসাই, তাহলে কি পাচ্ছি, এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, আর এই তিনটাও 0 হয়ে যাচ্ছে, এই দুটোও 0 হয়ে যাচ্ছে। e টু দি পাওয়ার 0 - 1, তার মানে 1 - 1, 1 - 1, দিস ইজ 0, তার মানে দুটো f অফ 0 সমান সমান একটা f অফ 0, তার মানে আমরা f অফ 0 এর মানটা পেয়ে যাচ্ছি 0। সবাই ঠিক আছে? Is it good to everyone? Yes, ma'am. এখন f প্রাইমের বা 0 এর মান জানি, f অফ 0 এর মান জানি, now let's differentiate this either with respect to x or with respect to y, but যখন x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবে, y কে ফিক্স হবে, তুমি যদি with respect to x করো, y কে ফিক্স করবে, যদি with respect to y করো, x কে ফিক্স করবে। ঠিক আছে? আমাদের ইউজুয়াল হ্যাবিট হলো with respect to x আমরা করি, so let's differentiate with respect to x এর রেসপেক্টে যখন করছো, y কে কনস্ট্যান্ট ধরো, তার মানে কি দাঁড়াচ্ছে, with respect to x করলে এটা আসছে f প্রাইম x plus y, f prime x, this is constant, derivative is 0, this is constant, it stays, এটা constant, e to the power y minus 1 constant, আর এটার ডেরিভেটিভ হলো just e to the power x। সবাই আমার সাথে আছো? Yes, ma'am. Yes, ma'am. There you go. f prime x plus y equals to f prime x plus e to the power x e to the power y minus 1। এখন 0 নিয়ে আমরা কথা বলছিলাম না? Yes please। ম্যাম, ওই নোটেশনটা কি ঠিক আছে যে f dash x plus y, ওটা তো একটা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি আমরা, তো এটাকে রাইট সাবস্ক্রিপ্ট অফ fx লেখা উচিত ছিল না? না, এখানে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করছি না। It's a function of single variable. Look at the definition of the function. It's a function of single variable. এখানে y is not a function of x. দুটো ইনপুটকে নিয়ে যোগ করে, দুটো রিয়েল নাম্বারকে নিয়ে যোগ করে, দেখো এখানে হলো x is the input, এখানে হলো y is the input, তার মানে ডোমেইন থেকে দুটো নাম্বারকে নিয়ে যোগ করে 3 নাম্বার করা হয়েছে, মানে দুটো ইনপুটের মধ্যে কি রিলেশন ইকুয়েশনটা সেটা দেখাচ্ছে, বাট that is not the definition of the function. এটা একটা জাস্ট a general equation, তুমি এমন একটা ফাংশন খুঁজছো যে ফাংশনটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, that's not the definition of the function, but এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। দেখো ফাংশন হলো from r to r, হায়ার ডাইমেনশনাল না, তুমি যেটা চিন্তা করছো যে পার্শিয়াল ডেরিভেটিভ হলে ডোমেইনের ডাইমেনশন একের বেশি হতে হয়, এখানে কিন্তু ডোমেইনের ডাইমেনশন 1। পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি, নাম্বার অফ ইনপুটস শুড বি মোর দেন 1, তাই না? Yes, ma'am. So this is not the partial derivative, this is a function of single variable, কিন্তু সেই সিঙ্গেল Oh, ma'am, x comma y থাকতো। কোথায় x, y থাকতো? ও হ্যাঁ, তখন x, y থাকতো, এক্স্যাক্টলি, এখানে প্লাস থাকতো না। ট্রু। এখানে যেটা করা হয়েছে যে f হলো সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন
এমন একটা ফাংশন যে কিনা এমন যে তার ডোমেন থেকে দুটো ইনপুট নিলে, ডোমেন থেকে দুটো ইনপুট নিলে, যে কোনো দুটো ইনপুট নিলে তাদের সাম করলেও তো ডোমেনের একটা মেম্বার হবে, তাই সেই মেম্বারের আউটপুটটা হবে ওই ইনপুট দুটার সেপারেট আউটপুটের সাম প্লাস এই ফ্যাক্টরটা। ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্রপার্টি, তাই না? একটু চিন্তা করবে ঠান্ডা মাথায়, বুঝবে যে অ্যাকচুয়ালি কত এই কোশ্চেনটা কত ডিপ, কিন্তু কত ইজিলি তুমি করতে পারছো। এখন এই জায়গায় যে কোনো একটাকে জিরো ধরে ফেলো। কোনটাকে জিরো ধরলে আমাদের সুবিধা হবে? কোনটাকে জিরো? আমরা ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু এক্স না? হ্যাঁ, এখন এক্স কে যদি জিরো ধরে ফেলি তাহলে আমরা এখানে দেখো এফ প্রাইম জিরো আসবে, আর এফ প্রাইম জিরো মানে আমি নাম ভ্যালু অলরেডি জানি, তাই না? এফ প্রাইম জিরো মানে ওরা আমাকে বলে দিয়েছে কত, 2। বুঝতে পারছো? এখানে যদি তুমি ওয়াই কে জিরো ধরো তাহলে কিন্তু তোমার প্রবলেম সলভ হচ্ছে না। ওয়াই কে জিরো ধরলে কেন প্রবলেম সলভ হচ্ছে না? এখানে এফ প্রাইম এক্স পাচ্ছো, এখানে এফ প্রাইম এক্স পাচ্ছো, এইটা ওয়াই জিরো হলে এটা জিরো হয়ে যাচ্ছে। স্টিল আমরা কোনো সমাধানে আসতে পারছি না, কারণ বাম সাইডে থাকছে ওয়াই কে জিরো ধরলে, ফোকাস করো স্টুডেন্ট, এটা তোমার বোঝা উচিত যে কেন ওয়াই কে জিরো ধরবে না। এখানে ওয়াই কে জিরো ধরলে লেফট সাইডে এফ প্রাইম জিরো এক্স পাচ্ছো, লেফট সাইডে এফ প্রাইম এক্স পাচ্ছো, রাইট সাইডে এফ প্রাইম এক্স পাচ্ছো, which is true. 0 equals to 0, 5 equals to 5, f prime x equals to f prime x, which is true. It's not invalid, but it doesn't help us. বুঝতে পারছো ব্যাপারটা? Yes, ma'am. So you are differentiating with respect to x, so x কে 0 ধরো। x কে যখন 0 ধরছো তখন কি দাঁড়াচ্ছে? x কে 0 ধরাতে এখানে এই যে ভদ্রলোক ইনি হয়ে যাচ্ছেন f প্রাইম 0, এটা হয়ে যাচ্ছে f প্রাইম 1, আর f প্রাইম 0 এর মান তুমি জানো, x কে 0 ধরলে এটা 1 হয়ে যাচ্ছে। শুধু তার মানে আমি একটা ইকুয়েশন পাচ্ছি, ইকুয়েশন অফ y, ইটস আ ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু y, an ordinary differential equation of y, very simple। এই যে দেখো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y, কারণ আমরা f প্রাইম 0 যখন পাচ্ছি এই f প্রাইম 0 এর জায়গায় আমরা 2 বসিয়ে দিচ্ছি, যেটা আমাদের দেয়া আছে। বুঝতে পারছো? আর এইটাকে সলভ করা, since you have already done 350, I believe it's not a difficult work for us, তাই না? আর এই যে ইনিশিয়াল কন্ডিশন আমাদের একটা আছে, এই যে একটা ইনিশিয়াল কন্ডিশন আছে, it's a differential equation, initial value problem. This is the differential equation of y. Here is the initial condition, f of 0 equals to 0. To find the value of c, x y এর মান 0 হলে x এর আউটপুটের মান 0 হবে, তার মানে f of 0 plus 1 plus c, f of 0 equals to 1 plus c, আর f of 0 এর মান হলো 0, so c এর মান হলো -1, so here is the function. তুমি যদি y দিয়ে ফাংশনটা না লিখতে চাও, y is just an input, you can replace the variable by x. কারো কোনো প্রশ্ন আছে? এই এক্সারসাইজ গুলো তোমাদের চিন্তা করতে হবে বাবা। শুধু তুমি একটা এক্সারসাইজকে যদি তুমি জাস্ট একটা এক্সারসাইজ হিসেবে চিন্তা করো এবং এটাকে জাস্ট ওভারলুক করো, দ্যাটস নট ফেয়ার। চিন্তা করতে হবে, এটা তোমরা নিজেরা করবে। এখানে এই এক্সারসাইজটা দুই ভাবে আছে। যখন প্যারাবোলাটা যখন আপসাইড ডাউন আছে, ওপেনিং ডাউনওয়ার্ড হলে ইট হ্যাজ অ্যান অ্যাবসলিউট ম্যাক্সিমাম, ওপেনিং আপওয়ার্ড হলে ইট হ্যাজ অ্যান অ্যাবসলিউট মিনিমাম। সো যখন ওপেনিং ডাউনওয়ার্ড হয় তাহলে ম্যাক্সিমাম এরিয়া চায়, আর আপওয়ার্ড হলে মিনিমাম এরিয়া চায়। আর এটারই হলো যে এটা একটা আরবিটারি পয়েন্ট x এর জন্য হাইট হবে কত, f of x। এই হলো হাইট অফ দা ট্রায়াঙ্গেল at any x, ঠিক আছে? আর x যদি হাইট হয়, বেজের অর্ধেক কত হবে? বেজের অর্ধেক হলো এই পয়েন্টটা, একটা ভার্টেক্স 0 0 তে আরেকটা ভার্টেক্স a 0 তে, তার মানে এই হলো বেস, দ্য লেন্থ ফ্রম 0 0 টু a 0, তার মানে a হলো লেন্থ অফ দ্য বেস, তার মানে হাফ a হলো গিয়ে হাফ
আমার করে দিতে হবে। ঠিক আছে? আমি এটা একটু ভেঙে টেঙে গেছে এটা ছবিগুলো। একটা ছবি দুইবার আঁকার তো দরকার নাই, একটা ভেঙে গেছে, সো আমি ইগনোর করলাম। ঠিক আছে? সো হিয়ার ইউ গো। আমি ঝটপট চলে গেলাম। এই যে দেখো altitude of the triangle intersects AY at x. So x হলো a/2, x হলো a/2, তার মানে তাহলে height of the triangle হলো এটা x এর ভ্যালু হলো a/2, তার মানে এটা হবে value of y value which is value of the function at x which is this. Here is the area function. এখন এইটার যদি ম্যাক্সিমাম জানতে চাও সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করো। সেকেন্ডারি ফার্স্ট ডেরিভেটিভ 0 হলে ক্রিটিক্যাল পয়েন্ট পাবে, সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে অ্যাবসলিউট ম্যাক্সিমাম পাবে। ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরলে a ইকুয়ালস টু 4 আসলো, কারণ এর মান প্লাস মাইনাস আসে, তুমি নেগেটিভটা নিবে না, a মাস্ট বি পজিটিভ, সো a হলো 4 আর a ডাবল প্রাইম 4 হলো গিয়ে নেগেটিভ, তার মানে ডেফিনেটলি ইউ হ্যাভ এ ম্যাক্সিমাম এট a ইকুয়ালস টু 4. সো হাইয়েস্ট এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হলো a অফ এখানে যদি 4 বসাও তাহলে যেটা হয় সেটা। অল গুড? হ্যালো হ্যালো হ্যালো। Yes, ma'am. আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি দ্যাট ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট। কোন একটা ডেরিভেটিভ ফাংশন যদি থাকে, অড ফাংশনের ডেরিভেটিভ হলো ইভেন, ইভেন ফাংশনের ডেরিভেটিভ হলো অড। তার মানে এখানে f যদি কি বলা হয়েছে, f is 3 times differentiable ইভেন ফাংশন, f হলো ইভেন ফাংশন, তার মানে এটা হলো ইভেন, x টু দি পাওয়ার 5 হলো অড, এটা হলো অড। f হলো ইভেন, তার মানে f প্রাইম হলো অড, f ডাবল প্রাইম হলো ইভেন, f ট্রিপল প্রাইম হলো অড, এটা হলো অড, এটা হলো ইভেন, সো এটা হলো অড। এটা হলো ইভেন কারণ x এর পাওয়ার 2, এটা হলো 1, তার মানে এটাও হলো ইভেন, তার মানে এইটুকু ছাড়া বাকিটুকু ইভেন, তার মানে সরি এইটুকু ছাড়া বাকিটুকু অড। অড ফাংশন যদি মাইনাসে থেকে প্লাসে ইন্টারভ্যালে অড ফাংশনের ইন্টিগ্রেশন কত হয়? 0. ভেরি গুড। আর ইভেন ফাংশন হলে ইন্টিগ্রেশন কত হয়? হাফ অফ দ্য হাফ ইন্টারভ্যাল, হাফ রেঞ্জে ডাবল হয়, তাই না? মানে 2 ইনটু 0 থেকে বাকি। এক্স্যাক্টলি, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে তোমাদের। সো নাও এটা সিম্পল, মানে এইটুকু জানার জন্য, এইটুকু জানলে শুধুমাত্র এই ইনফরমেশনগুলো তোমার জানা থাকলে এক্সারসাইজটা 2 মিনিটে, আর যদি না জানা থাকলে নেভার এন্ডিং প্রসেস, তাই না? সো দেয়ার ইউ গো। এইটুকু ইন্টিগ্রেট করা মানে শুধুমাত্র এইটুকু ইন্টিগ্রেট করা, কারণ এখানে f of x আছে, তুমি ইন্টিগ্রেট করতে পারতেও না যে কিভাবে ওটাকে ইন্টিগ্রেট করবে, তাই না? মান বের করবে কিভাবে, কিন্তু ওইটুকু বিকজ অফ অড বিং অড ফাংশন ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাচ্ছে, তার মানে শুধু এটাকে ইন্টিগ্রেট করে ফেললে ভ্যালু ডান। এইটা চ্যাপ্টার 9 এর প্রবলেম, অ্যান্টন হাওয়ার্ড চ্যাপ্টার 9 এর প্রবলেম। এখানে কনসিডার দিস অ্যাজ এ ফাংশন অফ x, এইভাবে। তারপর চ্যাপ্টার 4 যে আছে না, অ্যাপ্লিকেশন of differentiation to find maximum and minimum and so on. প্লিজ আমি কি এক্সপেক্ট করতে পারি এটা তোমরা বাড়িতে নিজেরা করবে? প্লিজ আজকে করবে, আমি এরপরে আরেকদিন তোমাদের সাথে মিট করব, এরপর আমি আরেকদিন। আচ্ছা ক্লাস লেটস স্টপ, আর ইউ উইথ মি? শুনতে পাচ্ছ? Yes, জি ma'am. ম্যাম। Yes, ma'am. আজকে হলো 9, পরশুদিন সুমন স্যারের সাথে তোমাদের ক্লাস আছে। Do you want one more before 14 with me as well? মানে আপনিই নেন ক্লাসগুলো। বাবা সব ক্লাস তো আমি নিতে পারি না বাবা, একজন মানুষের উপরে যদি তুমি সব ক্লাস চাপিয়ে দাও, আমিও তো মানুষ, অন্য কাজ আছে না বলো? আই এম এ পিওর ম্যাথমেটিশিয়ান, এর জন্য পিওর ম্যাথসের মোস্টলি আমি নিয়ে নিয়েছি, বাকিটুকু আতিয়া মিস কভার করবেন। তাহলে আতিয়া মিসি কভার করুক। আতিয়া মিস তো আবার সব কভার করবেন না, তারও তো সবারই তো দেখো প্রেশারটা ডিস্ট্রিবিউট করবার জন্যই এই অবস্থা। আমি জানি, বুঝতে পারছি হয়তো সুমন স্যারের লেকচারটা তোমার হয়তো অতটা অ্যানালাইটিক্যাল মনে হয়নি, আমি এরকম ভাবে বলতেছি না ম্যাডাম, মানে আপনাদেরটা মানে ওয়ে বেটার মনে হয়, মানে ইন্টারঅ্যাক্টিভ হয়তো ম্যাম, এই জন্য। because we are doing analysis, they are doing application. Applied maths এর সাথে তুমি অত বেশি ইন্টারঅ্যাক্ট কি করে করবা? লজিক তো আচ্ছা খুব বলো সার্জন। জি না কন্টিনিউ। এটা আমি তোমাদের না বলছি, আপনি বলেন যে শোনো আমি জানুয়ারির 29 তারিখ আমি ফিরে আসবো, আমি আর এর মধ্যে আর তোমাদের ক্লাস নিচ্ছি না, ওকে? আমি সেশন 3 এর সাথে আরেকটা সেশন 4 এর একটা নোট দিয়ে যাব। আমি জানুয়ারির 29 তারিখে ফিরে এসে জানুয়ারি মাসে ডিসেম্বরের 29 তারিখে ফিরে এসে জানুয়ারিতে আমি যতটা সম্ভব তোমাদের সাথে বলবো সেশন, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আপনি যে
জি ম্যাম ম্যাম নো প্রবলেম। আর কি বলতে চাচ্ছিলে সার্জুন? না ম্যাম এই যে মানে এটা হচ্ছে ক্লাসের কোয়েশ্চেন না ম্যাম। আপনি যে বললেন যে লাইক ইউ আর আ পিওর ম্যাথমেটিশিয়ান, এটার কি মানে কোনো কি মানে ডিগ্রি লাগে নাকি আই ক্যান জাস্ট পাস পিওর ম্যাথস কোর্সেস এন্ড আই ক্যান বি লাইক আই এম লাইক ডান? পিওর ম্যাথের ডিগ্রি পেতে হলে ম্যাথসের মাদার ফিল্ড গুলো, যে মাদার ব্রাঞ্চ গুলো যেগুলো আছে সেইগুলো তোমায় পড়তে হবে। ফাংশনাল অ্যানালাইসিস, রিয়েল অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস, টপোলজি, তারপরে মেজার থিওরি, তারপরে এই জিনিসগুলো পড়তে হবে। মানে এটা রিম্যান হাইপোথিসিস এই টাইপের কিছু। রিমান হাইপোথিসিস তো খুব ছোট একটা জিনিস। রিমান হাইপোথিসিস তুমি যদি রিমান ওপেন প্রবলেমের কথা বলে থাকো, ওটার কথা আমি বলছি না। ওপেন প্রবলেম দ্যাট রিলেটেড টু রিসার্চ, মানে ফিল্ডের যে থিওরি এবং আন্ডারস্ট্যান্ডিং, সেই জিনিসগুলো তোমাকে থিওরিটিক্যাল পার্টটা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সাথে কিছু অ্যাপ্লাইডও থাকবে, যেমন নিউমেরিক্যাল অ্যানালাইসিস থাকবে, আরো লিনিয়ার অ্যালজেব্রা, নিউমেরিক্যাল অ্যালজেব্রা, এগুলোর সাথে থাকবে। হ্যাঁ, কিন্তু আমি যদি এই অ্যানালাইটিক্যাল পার্টটা না করি, আমার ডিগ্রিটা হবে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স মানে জাস্ট ম্যাথমেটিক্স। অনেকে বলে আবার অ্যাপ্লাইড হতে গেলে, অ্যাপ্লাইড ম্যাথসের হতে গেলে মোস্টলি তোমার অ্যাপ্লাইড গুলো করতে হবে, যেগুলো ডেটা অ্যানালাইটিক্যাল, বুঝতে পারছো? ওগুলো আবার খুব বেশি না পড়লে ওটা জাস্ট তোমার ডিগ্রিটা হবে ম্যাথমেটিক্স। তুমি যদি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিগ্রি বলো, তাহলে তোমাকে অ্যাপ্লাইড কোর্সগুলোর প্রতি জোর দিতে হবে, মোস্টলি সেটা কভার করে সার্টেন নাম্বার অফ ক্রেডিট আওয়ার্স। তুমি যদি পিওর ম্যাথমেটিশিয়ান বলো, তোমার কোর্সগুলো হবে অ্যানালাইটিক্যাল, এক ম্যাক্সিমাম নাম্বারটা পিওর ম্যাথমেটিক্যাল করতে হবে। So I did my masters from Dhaka University in pure math. আমার সেকেন্ড মাস্টার্স ছিল জার্মানি থেকে, যেটা কিনা ছিল বর্ডার বিটুইন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড। আর আমার থিসিসটা হলো, পিএইচডি থিসিসটা হলো পিওর ম্যাথস। সো এই কারণে আমি বলি যে আমি পিওর ম্যাথমেটিশিয়ান। ম্যাম আপনার থিসিস কোন সাবজেক্টের উপরে ছিল? অ্যালগরিথম থিওরি। অ্যালগরিথম। হ্যাঁ, it's a application of dynamical systems, symbolic dynamics, and related to statistics. ওকে। Major theoretical dynamical system is called algorithm theory. Okay. টপিকে ফেরত আসি বাবা, আমি বেরিয়ে যাব যেহেতু একটু পর। শিওর ম্যাম, শিওর। ওকে, সো এটা তোমাদের হোমওয়ার্ক। আমি কি কিছু লাল করে দিলাম? হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা নিয়ে আমি আর কথা বললাম না। এটা যদি তোমরা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন যদি মনে থাকে, সেটা দিয়ে তোমরা যে ইনক্রিজিং কখন ইনক্রিজ করে, কখন ডিক্রিজ করে, রেট অফ চেঞ্জ যদি পজিটিভ হয় তাহলে ইনক্রিজ করবে, তাহলে এফ প্রাইম হলো রেট অফ চেঞ্জ অফ এফ, এটা পজিটিভ মানে এফ ইনক্রিজেস, তাই না? আবার রেট অফ চেঞ্জ নেগেটিভ মানে হলো ডিক্রিজ করে। তোমাকে আপার বাউন্ড লোয়ার বাউন্ড বের করতে বলা হয়েছে, খুব ডিটেইলড সলিউশন দিতে আছে। আই থিংক ইউ শুড বি ফাইন। হ্যাঁ, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ মানে হলো মিনিমাম ভ্যালু, ঠিক আছে? সিমিলারলি এখানে এইটাতে কিছুই নাই, এইটাতে তেমন কিছুই নাই। এখানে শুধু তোমাকে বুঝতে হবে যে সাইনের ভ্যালু কখনো একের চেয়ে বড় হয় না। সাইনের ভ্যালু কখনো একের চেয়ে বড় হয় না। সাইন স্কয়ারের ভ্যালু ডাজন্ট ম্যাটার ইনপুট কত, সাইন স্কয়ারের ভ্যালু একের চেয়ে বড় হবে না, ঠিক আছে? এই হলো একটা অবজারভেশন। আর কম্পারিজন টেস্ট হলো যে বড় বড় নাম্বারগুলোর যোগফল যদি ফাইনাইট হয়, ছোট ছোট নাম্বারগুলোর যোগফলও ফাইনাইট হবে, ঠিক আছে? বড় বড় নাম্বারগুলোর যোগফল যদি ফাইনাইট হয়, ছোট ছোট নাম্বারগুলোর যোগফলও ফাইনাইট হবে। কোসাইনের ভ্যালুও 1 এর চেয়ে বড় হয় না, সাইনের ভ্যালু 1 এর চেয়ে বড় হয় না, কোসাইনের ভ্যালুও 1 এর চেয়ে বড় হয় না। এখন আমি সাইনের জায়গায় 1, কোসাইনের জায়গায় 1 বসিয়ে দিলে এটা পাই 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার n, which can be simplified to half to the power n। আর এটা হলো তাহলে একটা জিওমেট্রিক সিরিজ। It's a geometric series with common ratio half, which is less than 1। আমরা জানি জিওমেট্রিক সিরিজের কমন রেশিও less than 1 হলে it is convergent, তার মানে it has a finite sum। আমি কি এলিয়েনের ভাষায় কথা বলছি নাকি এগুলো তোমাদের পরিচিত? ইয়েস ম্যাম, এগুলো 9 10 এর ছিল। তার মানে আমি ঠিকঠাক কথা বলছি, তাই তো? সো দেখো, কোসাইনের ভ্যালু হলো 0 থেকে 1 এর মধ্যে, যেটি স্কয়ার, এই স্কয়ারের ভ্যালু 0 থেকে 1, এই স্কয়ারের ভ্যালু 0 থেকে 1, তার মানে এইটার ভ্যালু হবে less equals to 2 to the power n, এইটার ভ্যালু হবে greater equals to 4 to the power n, তাই না? কারণ এটার মান তো 0 ছোট হবে না, যেহেতু স্কয়ার, এটার মান 0 ছোট হবে না, সো এই সামটা at least 4 to the power n তো হবেই। আবার এটার মানও 1 এর বড় হবে না, তার মানে এইটা at least
এটা সবচেয়ে বেশি 2 টু দি পাওয়ার n হবে, এটা হলো at most, এটা হলো at least। তাহলে এই বড়টাকে এই ছোটটা দিয়ে ভাগ করলে তুমি এটা পাচ্ছ, which should be less than equal to this, which is this। আর এটা হলো smaller numbers আর এটা হলো larger numbers। সো এটা যদি কনভার্জেন্ট হয় এটা কনভার্জেন্ট। ছোট ছোট তুমি চিন্তা করে দেখো, ভুলে যাও সিরিজ টুরিজ। তোমাকে আমি হাজারটা নাম্বার দিলাম, যেগুলো বড় বড় নাম্বার দিলাম, তাকে যোগ করে যদি তুমি একটা ফাইনাইট সাম চাও, একটা ফাইনাইট ভ্যালু পাও, আমি তোমাকে অন্য 1000টা নাম্বার দিলাম, যে আগের 1000টা নাম্বারের সাথে কম্পেয়ার করে প্রত্যেকটা টার্ম হলো ছোট 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 ছোট। তাহলে ওই বড়গুলো যদি যোগ করে ফাইনাইট হয়, ছোটগুলো যোগ করলে কি হবে? ফাইনাইটই তো হবে, তাই না? Yes, ma'am. আর এইটাকেই বলা হয় কম্পারিজন টেস্ট, যে বিগার ভ্যালু টার্মের সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে স্মলার ভ্যালু টার্মের সিকোয়েন্স কনভার্জেন্ট। আবার স্মলার ভ্যালু সিকোয়েন্স, স্মলার নাম্বারের সাম যদি ইনফাইনাইট হয় তাহলে তাদের চেয়ে বড় বড় নাম্বারের সামও ইনফাইনাইটই হবে। তার মানে স্মলার ভ্যালুর সিরিজের যদি ডাইভারজেন্ট হয় তাহলে বড়টাও ডাইভারজেন্ট হবে। এটাই হলো তোমার কম্পারিজন টেস্ট। এখানে আমরা কনভার্জেন্ট টেস্টটা নিয়েছি। বড় বড় ভ্যালুটা এটা হলো জিওমেট্রিক সিরিজ, যেটা কনভার্জেন্স টু 1 ওভার 1 মাইনাস r টু দি পাওয়ার n, ঠিক আছে? আর হলো হাফ, তার মানে এটা হলো কনভার্জেন্ট টু দা সেম ভ্যালু। তুমি কি কাছাকাছি চলে এসেছো? কতক্ষণ লাগবে? 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট? তুমি তাহলে গেট নাম্বার 10 এ একটু ওয়েট করো, আমি বেরোচ্ছি। ওকে, আমার 2 মিনিট সময় লাগবে প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই যে বাবা, আমি বেরোতে হবে বাবা। ম্যাম আপনি কি এখনো ভার্সিটিতে? শুনতে পাচ্ছ আমায়? ম্যাম আপনি কি এখনো ভার্সিটিতে? জি ম্যাম। হ্যাঁ বাবা, আমি অফিস থেকে ক্লাস নিচ্ছি তোমাদের। আমি তোমাদের এই যে দেখো, আমি এই যে এক্সারসাইজ গুলো তোমরা নিজেরা করবে। হ্যাঁ, এখানে কিছু এক্সারসাইজ আছে, খুবই ইন্টারেস্টিং এক্সারসাইজ আছে। আমি এখান থেকে শুরু করব। আমি লাল করে দিয়ে যাচ্ছি তোমাদের, এখানে যে সবগুলো দিয়ে আছে তা না। সো আমি এক্ষুনি কাকে পাঠাবো বলো? সার্জিলকে, তাওহিদকে, তাওহিদুলকে কাকে পাঠাবো বলো? ম্যাম আমাকে ম্যাম, মেল করে একদম দেন, দিন। আমি ক্লাসরুমে পোস্ট করে দিচ্ছি। এটা পিডিএফ এ কনভার্ট করে পোস্ট করে দেবে, ঠিক আছে? ওকে মিস। ঠিক আছে, আমি ঝট করে এটাকে তোমাকে এমএস ওয়ার্ডটাই পাঠিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, তোমাদের সাথে আমার দেখা হবে ফেব্রুয়ারিতে। আই এম সরি জানুয়ারিতে। ওকে, জানুয়ারি ফার্স্ট উইকে। এর মধ্যে আমি সবকিছু অন্য টিচারদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি। লিভ নিবেন আতিয়া মিস, কোনো ক্লাস মিস করো না, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তাওহিদ, ইয়েস ম্যাম। তাহিদুল, ইয়েস ম্যাম। দাঁড়াও, আমি ঝট করে তোমার ইমেল আইডিটা আরেকবার কনফার্ম করি। ম্যাম আমি চ্যাটে দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, দাও। থ্যাংক ইউ। তাহলে আমি হেডফোন খুলে ফেলছি, তোমাদের কথা আর শুনতে পাবো না।